ইমাম বাইহাকি সহ আরো মুহাদ্দিস যারা এই সনদগুলোকে বাতিল বলেছেন তিনি তাদের অনুসরণ করেছেন। ওয়ালাইসাল আমরু কামা কলু ফি কুল্লি তুরুকিহি, যারা এই হাদিসকে বাতিল বলেছেন, মুনকার বলেছেন, জাল বলেছেন, এই হাদিসের সকল সনদের ক্ষেত্রে ওনাদের এই মন্তব্যটা সঠিক না। হ্যাঁ, কিছু সনদ আছে বা দুইটা সনদই মুনকার, এটা ঠিক আছে। ফাকাদ রাওয়াহু আহমাদু ওয়াল বাজ্জারু ওয়াত তাবারানিয়ু মিন তুরুকিন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বাজ্জার, ইমাম তাবারানি বিভিন্ন সূত্রে বিভিন্ন সনদে এই হাদিসখানা রেওয়ায়েত করেছেন ওনাদের কিতাবে। ক্বাল আল হাফেজ হাইসামি, ইমাম হাফেজ নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই মাজমাউ জাওয়ায়েদের মধ্যে বলছেন, ফি ইহদাহা, এই হাদিসের একাধিক সনদ থেকে একটি সনদ হলো ইন্না রিজালাহু রিজালুস সহিহ, এই একটা সনদ আছে যার রেজাল, সনদের রাবি যারা সবাই সহি, সহি হাদিসের রাবি, সহি কিতাবের রাবিদের মতোই তারা মুতাবার। ইল্লা ওয়াহিদান, তবে একজন ভিন্ন, ওহুয়া সেকাতু, যদিও সে রেজালুস সহি নয়, সহি কিতাবের রাবিদের মতো নয়, কিন্তু সেও কি সেকা। এটা নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই তিনি তার মাজমাউ জাওয়ায়েদের মধ্যে বলেছেন। এই আলোচনাটা আমরা তোহফাতুল মুহতাজ কিতাবের নবম খণ্ডের 371 পৃষ্ঠা, ফাতুল জাওয়াদ কিতাবের দ্বিতীয় খণ্ডের 362 পৃষ্ঠা, মাজমাউ জাওয়ায়েদের চতুর্থ খণ্ডের 59 পৃষ্ঠা, আল মাজমু শরুল মুহাজ্জাবের অষ্টম খণ্ডের 431 পৃষ্ঠা, এটা আমাদের মিলাদের বইতে আমরা এটা উল্লেখ করেছি। তো আমাদের আপত্তিটা মূলত এখানে যে ইসমাইল আনসারী তিনি বা আমাদের দেশও যারা মিলাদ মাহফিলের বিপক্ষে বলেন, ওনারা এই ব্যাপারে জাল সনদগুলো এনে সেগুলোর আলোচনা করেছে, কিন্তু একটা সনদ যে সহি আছে ওই সনদটা ওনারা একবারে আলোচনাই করেন নাই। আমার বোধ হয় এটা হয়তো ওনাদের পড়াশোনায় ওটা আসে নাই, আরেকটু পড়াশোনা করা দরকার ছিল, অথবা ওনারা এটা আনেন নাই। যেহেতু আলেমদের ব্যাপারে ভালো ধারণা করাই উচিত, তা আমরা ধরে নিব হয়তো উনি এটা এর একটা পড়ার সুযোগ পান নাই, হয়তো অন্য ব্যস্ততা ছিল। এখানে যে রাবি নিয়ে সবাই কালাম করেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুহাররার। বিভিন্ন মুহাদ্দিস ওনাদের কিতাবে, রেজালের কিতাবে আব্দুল্লাহ ইবনে মুহাররারকে মুনকার বলেছেন, গায়রে সেকা বলেছেন, লাইসা বিশাইইন বলেছেন। এটা ঠিক আছে বলাটা, কিন্তু ইবনে হাজার হাইতামি যে সনদের কথা বলছেন ওই সনদে কিন্তু এই আব্দুল্লাহ ইবনে মুহাররারের নাম নেই, সেখানে আছে আব্দুল্লাহ ইবনে মুসান্না। তা আমাদের আপত্তিটা এখানে যে আপনি যদি কোনো বিষয়ে কথা বলেন তাহলে ওই বিষয়ে তো বিভিন্ন ইমামদের কাওয়ালগুলোকে জমা করে এরপরে কথা বলতে হবে, আর আমরা জমা করার তো প্রয়োজনও নেই, এগুলা তো সবই ইমামরা জমা করেই গেছেন। আমরা শুধু ইনসাফের সাথে কোথায় কোথায় কথাটা থাকতে পারে আমরা সেখান থেকে পড়াশোনা করে আমরা মানুষের কাছে পেশ করব। এখন আমাদের এই তলব যদি নোকসানি হয়, আমাদের তলবটা যদি সমৃদ্ধ না হয়, তাহলে কিন্তু আমরা একটা ভালো কথাকে ভুল বলে ফেলবো, একটা ভুলকে আমরা আবার ভালো বলে ফেলবো। এই জন্য যারা উলুমে হাদিসের উপরে তাকাসুস পড়েছেন তাদেরকেও দেখছি ওনারা ওনাদের নিজস্ব পেজে হাদিসকে জাল, জাল, মুনকার এগুলা বলে প্রচার করেছে। তাহলে ইবনে হাজার হাইতামি, নুরুদ্দিন হাইসামি, আরো বড় বড় মুহাদ্দিস ও যারা এই হাদিসকে সহি বলেছেন, এই আব্দুল্লাহ ইবনে মুসান্নার সনদকে, তো এটা আপনি পড়াশোনা করে বললে তো বোধহয় ভালো ছিল, তাহলে তো আমাদের মধ্যকার দূরত্বগুলো বোধহয় অনেক কমে যেত। এই জন্য আমরা যে কোনো বিষয়ে কথা বললে বোধহয় ওই বিষয়ে ইমামদের জমাটা, ইমামদের সিদ্ধান্তটা আমরা পেশ করতে পারি, কোন ইমাম কি বলেছে। আমরা যখন এটা জমা করব তখন আমাদের বিষয়টা উপস্থাপনে সামগ্রিকভাবে মানুষ উপকৃত হবে, হয়তো কেউ কাউকে ভুল বুঝবে না। তাহলে আক্কার নাফসি সম্পর্কে ইসমাইল আনসারী যে আপত্তি করলেন, উনার আপত্তি সঠিক, কিন্তু সহি সনদের আলোচনাই উনি করেননি। তাহলে উনার উপর আমাদের প্রশ্ন হলো যে এই হাদিসে যে সহি সনদটা ছিল সেটাতে আপনি আলোচনাই করেননি, তাহলে এটা 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 এনে তিনি বলতেছেন ইমাম সুয়ুতির দলিল সঠিক না, কারণ এই হাদিসটা জাল। তাহলে ইমাম সুয়ুতির দলিল সঠিক, আপনি যে জাল সনদ এনেছেন ওই জাল সনদে সুয়ুতি যখন একটা হাদিসকে দলিল হিসাবে পেশ করে, সুয়ুতিও তো হাফেজ, উনিও তো মুস্তাহিদ না, উনিও তো মুস্তাহিদ ইমাম, উনারও তো অনেক পড়াশোনা আছে, তাকওয়া, গভীরতা,
তাকাসসুসি সবই তো আল্লাহ তাআলা ওনার মধ্যে দিয়েছেন। উনি যখন একটা হাদিসকে দলিল হিসাবে পেশ করবেন, তাহলে আমাদের তো একটু ওজন নিয়ে কথা বলা দরকার ছিল। আমাদের অনেকে বলে থাকেন যে সুয়ুতি রহমতুল্লাহ আলাই শুকনা ভেজা সব জমা করেছেন। ফতোয়ায়ে আজিজিয়ার রেফারেন্সে আমাদের মার্কাজুদ্দাওয়ার ফারেক এক ভাই ওনার বইতে লিখেছেন যে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেছেন সুয়ুতি শুকনা ভেজা সব জমা করেছে, তাহলে বিনা বিচারে ওনার রেওয়ায়েত নেওয়া যাবে না। উনি যে সকল কিতাব জমা করার জন্য লিখেছেন সেটা তো জমা করাই মাকসাদ, কিন্তু যেই হাদিসটাকে তিনি দলিল হিসাবে পেশ করেছেন সেটা কি শুকনা ভেজা, সেটা কি উনি তাহকিক করেন নাই, সেটা কি উনি দেখেন নাই? তাহলে তো বোঝা গেল এখন আমাদের পড়াশোনার ত্রুটির কারণে উনার দলিলকে আমরা ভুল বুঝতেছি। যে আমি একটা হাদিসে দুইটা জাল সনদ পড়েছি, এই দুইটা জাল সনদ পড়ে বলতেছি আক্কার নাফসির হাদিসটা জাল, কিন্তু সুয়ুতি রহমতুল্লাহর কাছে তো আব্দুল্লাহ ইবনে মুসান্নার আরেকটা সনদ ছিল, ওই সনদের ভিত্তিতে তিনি দলিল পেশ করে এটাকে সহি দলিল হিসাবে পেশ করেছেন। এজন্য আসলে বড়দেরকে নগ্ধ করাটা অনেক জটিল কাজ। এজন্য বড়দেরকে ছোটরা নগ্ধ না করে বড় কারো নগ্ধ পেশ করলে সেটা সবচেয়ে ভালো হয় এবং এটা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ হয়। তাহলে ইসমাইল আনসারী উনি যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির আকিকার হাদিসকে নগ্ধ করেছেন, ওনার এটা ঠিক হয়নি, কারণ উনি সহিহ সনদটা উল্লেখই করেননি। চতুর্থ দলিল ইসমাইল আনসারী তিনি ওনার কিতাবে নিয়ে এসছেন খাবারু ওয়াহ। বুখারী শরীফের মধ্যে উরওয়া ইবনে জুবাইরের যে মুরসাল হাদিসটা এসেছে, সেখানে হাদিসটা হলো আবু লাহাবের মৃত্যুর পর ওনার পরিবারের কেউ স্বপ্নে দেখেছে। এটা আবার অন্য রিওয়ায়াতে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটা দেখেছিলেন। স্বপ্নে দেখলেন যে আবু লাহাবের অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ অবস্থা, শাস্তিপ্রাপ্ত অবস্থায় আছে। তখন জিজ্ঞাসা করলেন আপনার এই অবস্থা, কি অবস্থা আপনার? স্বপ্নে জিজ্ঞাসা করলেন, তখন বলল যে আমি শুধু সোমবারে একটু আরামে থাকি। সোমবারে কেন? আমার একটা দাসী সুয়াইবিয়া ছিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদটা আমাকে দিয়েছিল। আমার ভাতিজা হয়েছে, এই জন্মে খুশি হয়ে আমি সুয়াইবিয়াকে স্বাধীন করতে এই আঙ্গুলটা ব্যবহার করেছিলাম। তুমি স্বাধীন, আজকে থেকে তুমি স্বাধীনা। এই আঙ্গুলটা যে ব্যবহার করেছিলাম, যে আমার ভাতিজা জন্মের সুসংবাদে খুশি হয়ে এই আঙ্গুল ব্যবহার করে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য প্রতি সোমবার নোকরা মানে এই দুই আঙ্গুলের মাঝখান এই জায়গাটাকে বলে নোকরা। এখান থেকে এইভাবে আমি শরবত, দুধ, মধু, পানীয় পান করি। এই শুধু এই একদিন আমার আরাম যায়, আর সব দিন আমাকে কষ্ট দেওয়া হয়। এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেছেন। এটা উরওয়া উনি রিওয়ায়াত করেছেন বুখারী শরীফে। এটা বুখারী শরীফের মুরসাল হাদিস। এখন এই হাদিসখানাকে এনে ইসমাইল আনসারী যেভাবে আপত্তি করেছেন, আমাদের দেশে যারা একটু গবেষক টাইপের মিলাদ কিয়াম বিরোধী, মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলেন কিন্তু উলুমে হাদিস পড়েছেন, ভালো প্রতিষ্ঠানে পড়েছেন, গবেষণার মাধ্যমে আছে, ওনারা কিন্তু ইসমাইল আনসারীর কথাগুলোই হুবহু নকল করে ওনাদের পেজে আপলোড করে দেন। আমরা তো আগে আসলে পড়ি নাই, পরে যখন ইসমাইল আনসারীর লেখা পড়লাম, পরে তো দেখি সব ওনার কথার অনুবাদ চলতেছে। এটা নিজেদের কোনো পড়াশোনা নাই, উনি যা লিখছেন সেটাই ওনারা তোতা পাখির মতো বলে বেড়াচ্ছে। এরপরে আর কোনো তাহকিকের সুযোগই ওনাদের হয় নাই। আসলে বিষয়টা কি? তো ইসমাইল আনসারী তিনি প্রথমে বললেন এই হাদিসটা মুরসাল। মুরসাল হাদিস দিয়ে তো দলিল দেওয়া যায় না। ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে বলেছেন উরওয়া বর্ণনা করেন নাই, তার কাছে কে বর্ণনা করেছে, এই জন্য এটা মুরসাল। এটা বলে ইসমাইল আনসারী অন্য কথায় চলে গেছে। আমাদের আপত্তিটা এখানে, ইবনে হাজার আসকালানী কি কথা বলে আলোচনা শেষ করেছেন না আরো বলেছেন? আপনি ফাতুল বারী পড়েন, উরওয়ার এই হাদিসটা আপনি ফাতুল বারীতে পড়েন, কিতাবুন নেকাহ আছে, আপনি সেখানে পড়লে স্পষ্ট দেখবেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই উরওয়ার মুরসাল হাদিসের দুইটা সহিহ সনদ বর্ণনা করেছেন, দুইটা সহিহ সনদ বর্ণনা করেছেন। এখন আমাদের দেশে যারা বলেন যে আবু লাহাবের এই জাহান্নামে বসে আরাম পাওয়া, পানীয়
কোনো কিছু পাওয়া, এই হাদিসটা তো মুরসাল, মুরসাল হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। আসলে কথাটা কি এমন, বুখারী শরীফের মুরসাল কি দলিল যোগ্য না? কার মুরসাল দলিল যোগ্য না আর কার মুরসাল দলিল যোগ্য, এটা কি যারা উলুমে হাদিস পড়েছেন আমরা কি আপনাদেরকে নতুন করে শেখাতে হবে? এ ব্যাপারে তো আপনারা আমাদের চেয়ে অনেক অনেক ভালো জানেন। শুধু ইসমাইল আনসারী লেখা পড়েছেন, তাহকিক না করে হুবহু তাই বলে দিয়েছেন, এই জন্য আপনার মুখ দিয়ে হয়তো অপরিপক্ক কথা বের হয়ে গেছে। না, আপনাদের মতো আলেমরা তো আসলে এই ধরনের কাঁচা কথা, অপোক্ত কথা বলা তো আসলে আপনাদের শানে এটা মানায় না। এই জন্য আমরা বলি ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানী এই মুরসাল হাদিসের 2টা সহিহ সনদ বর্ণনা করেছে। তাইলে প্রথম আপত্তির জবাব কি? এটা মুরসাল না, হাদিসে ইমাম বুখারী মুরসাল হিসাবে এনেছেন, কিন্তু ফাতুল বারিতে 2টা সনদ উল্লেখ করে এটাকে মুত্তাসিল করা হয়েছে, এটা মাউসুল, এখন এটা আর কি নাই, মুরসাল নাই। দ্বিতীয় আপত্তি করেছেন স্বপ্ন তো হুজ্জত না। ইবনে হাজার আসকালানী বলেছেন স্বপ্ন হুজ্জত না, মোল্লা আলী কারি বলেছেন স্বপ্ন হুজ্জত না, সৈয়দীও বলেছেন স্বপ্ন হুজ্জত না, বড় বড় মুস্তাহিদ ইমাম বলেছেন স্বপ্ন হুজ্জত না। তো এই পাঠটা বলে চলে গেছেন স্বপ্ন হুজ্জত না। স্বপ্ন তো আসলে হুজ্জত হয় না। স্বপ্ন একটা প্রতিষ্ঠিত বিষয়ের ইতমিনান হতে পারে, যে বিষয়টা শরীয়তে সাব্যস্ত আছে ওই বিষয়ের আরেকটু ইতমিনান বাড়ানোর জন্য স্বপ্ন কাজে লাগতে পারে। স্বপ্ন যদি মোখালেফ সরা হয় তাহলে এটার দলিল দিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজকে শরীয়তের অধীনে এনে মাশরু বানানো যাবে না, এটা তো সবারই মুসাল্লাম কথা। কিন্তু এই স্বপ্নটাকে সবাই রেওয়ায়েত করেছেন, এই স্বপ্নের ওটার ব্যাখ্যা ইবনে হাজার আসকালানীও তো কথা বলেছেন। উনি কি বলেছিলেন যে এই স্বপ্নের ক্ষেত্রে যে স্বপ্নটা হুজ্জত না, ঠিক আছে, কিন্তু এটা যদি একটা বাস্তবিক বিষয়ের হয় তাহলে এটা কি শাহেদ হয় না? স্বপ্ন তো একটা বাস্তবিক বিষয়ের আরেকটু তাকিয়া হয়, শাহেদ হয়, ইতমিনান হয়, সেই হিসাবে ওনারা এটাকে পেশ করতে পারেন। তৃতীয়ত ইসমাইল আনসারী উনি আপত্তি তুলেছেন আজাদের সময়টা তো নিয়ে মতভেদ আছে। আবুল আহাব সুহাইবিয়াকে কখন আজাদ করেছিল? বিভিন্ন রেজালের কিতাবে হিজরতের পরে আজাদের কথা আছে, হিজরতের পরে আজাদের কথা আছে। তা আমরা বলতেছি যে বুখারী শরীফে যে হাদিসটা আনা হয়েছে সেখানে আজাদের কথা কখন আছে? বুখারী শরীফের হাদিসে আছে নবীজিকে সুহাইবিয়া দুধ পান করানোর আগেই আবুল আহাব তাকে আজাদ করেছিল। এখন আপনি কোনটা নেবেন, বুখারী শরীফের রেওয়ায়েত নেবেন নাকি অন্য শরীফের রেওয়ায়েত নেবেন? কারণ সব ক্ষেত্রে তো বলি যে বুখারী শরীফের রেওয়ায়েতটা মুকাদ্দাম, তাহলে এখানে কি মুকাদ্দাম হবে না? আর এটা নিয়ে মতভেদ আছে, মতভেদ তো আছে ভালো কথা, কিন্তু ইমামরা কি এটাকে কেউ গ্রহণ করে না? যদি কেউ গ্রহণ করে তাহলে আমরা গ্রহণ করতে সমস্যা কি? আর এটা তো বুখারীর রেওয়ায়েত, তাহলে বুখারীর রেওয়ায়েত হিসাবে এটা কি একটু শক্তি পাবে না? এটা কি শক্তিশালী হবে না? আমরা মিলাদের বিরুদ্ধে আসলে কেন এত বেউসুলি হয়ে যাই, এটা আসলে আমাদের বুঝে আসে না। তাহলে আজাদের সময় নিয়ে যে মতভেদ আছে, হ্যাঁ এটা আছে, কিন্তু আমরা ইমাম বুখারীর মতটা নিয়েছি, আর যারা নিয়েছেন অন্য কিতাবের তারা মত নিয়েছেন তো বলতে পারেন, কিন্তু আমাদের মতটা ভুল এটা তো বলতে পারেন, এটা তো বুখারীতে আছে। তা আমাদের মতটা না বেশি শক্তিশালী, বরং আপনি এই মতটা নেওয়া উচিত। বড় 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 মুস্তাহিদ ইমামরা এই মতটা গ্রহণ করেছেন, যেটা আমাদের বইতে আমরা বিস্তারিতভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। চতুর্থ আপত্তি করেছেন এই দলিলের উপরে ইসমাইল আনসারী যে এটা হইল কোরআন বিরোধী, এই জন্য এই দলিলটা গ্রহণযোগ্য না। এটা ইবনে হাজার আসকালানী নিজেই বলেছেন মুখালাফাতুল কোরআন। কিভাবে? কারণ কোনো কাফের দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে এর যাজা পাবেন না, এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এখন এই স্বপ্ন দ্বারা বোঝা যায় আবুল আহাব জাহান্নামের মধ্যে দুনিয়া একটা ভালো কাজের যাজা পাইতেছে, তাহলে এটা তো কোরআন বিরোধী হয়ে গেল। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন এদের সকল আমল নষ্ট হয়ে যাবে, পরকালে এর কোনো যাজা এরা পাবে না, তাহলে হাদিস দ্বারা তো বোঝা যায় যাজা পাবে, তাহলে হাদিসটা কোরআন বিরোধী হয়ে গেল। তো ইবনে হাজার আসকালানীর এতটুকু কথা উঠায় সবাই চলে যায়, কিন্তু আলোচনাটা আপনি শেষ করেন। আসকালানী কতটুকু বলেছেন পুরাটা দেখেন, একবারে শেষের দিকে আসেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার খাতিরে এমনটা হতেও পারে, এই কথাটা বলবেন না। ইবনে হাজার আসকালানী বলেছে এটা কোরআন বিরোধী,
এটা বলেছেন, কিন্তু এরপরেও তো ইবনে হাজার আসকালানী নিজেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খাতিরে আল্লাহ তাআলা এমনটা করতে পারেন। তো উনি তো একটা সম্ভাবনাময় স্তরে রেখে কথা শেষ করেছেন, উনি তো মাঝখানে কথা শেষ করেন নাই। তাহলে ইসমাইল আনসারী উনি কি করলেন, ইবনে হাজার আসকালানীর কথা এনেছেন, মাঝখান পর্যন্ত এনেছেন, শেষের 4-5টা লাইন তিনি আনেন নাই। তো আমাদের দেশে যারা খুব তাহকিকানা মুহাক্কিকানা সুরতে মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলেন, তারাও ইসমাইল আনসারীর মতো ওই মাঝখানে কথা এনে শেষ করে চলে গেছেন। কিন্তু ইবনে হাজার আসকালানী তিনি নিজেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার খাতিরে এমনটা হতে পারে, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এই মর্যাদা দিতে পারে, এটা নবীদের সম্মানে হতে পারে। তো একজন মুস্তাহিদ ইমাম বলতেছে হতে পারে, তাহলে আমরা এটা মেনে নিতে আমাদের সমস্যাটা হবে কেন? এটা বোধহয় আমাদের ঠিক হবে না। বরং মুস্তাহিদ ইমামরা যেটাকে যেভাবে ধরে নিয়েছেন আমরা সেভাবে করলে এটা আমাদের জন্য বেশি ভালো হবে। এই জন্য যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলেন, আমরা অনুরোধ করব আপনারা মুস্তাহিদ ইমামদের আকওয়ালগুলো পড়েন, তাহলে আমাদের সমস্যা খুব কাছাকাছি আনা সহজ হবে। ইমাম ইসমাইল আনসারী তিনি আমাদের পঞ্চম দলিলের খণ্ডন করেছেন। আমাদের পঞ্চম দলিলটা ছিল ইমাম আলাবি যেটা ওনার কিতাবে পেশ করেছেন। পঞ্চম দলিলটা ছিল যে বাদশাহ ইরবিলের বাদশাহ আবু সাঈদ কুখবুরি তিনি এই মিলাদ উদযাপন করেছেন। তার মিলাদ অনুষ্ঠানে পুরা পৃথিবী থেকে 2 মাস আগ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, ফকি, মুস্তাহিদ, ইমাম সবাই দূর দূর থেকে বহু ইমাম মুস্তাহিদ এখানে জমা হতো ইরাকের ইরবিল শহরে। এটা দ্বারা বোঝা যায় এটা মুতালাক কাবিল কবুল অনুষ্ঠান, মুস্তাহিদ ইমামরা এটাকে গ্রহণ করেছেন। তো ইরবিলের বাদশার আবু সাঈদ কুকুবুরির মিলাদের বর্ণনা আইম্মে কেরাম ওনাদের তারাজেম রেজালের কিতাবে স্পষ্ট ভাষায় বিস্তারিত লিখেছেন। ইসমাইল আনসারী আমাদের এই দলিল এনে বলেন যে এটাকে দলিল হিসাবে গ্রহণ করা যাবে না। কেন? 1 নম্বর হলো ইবনে খাল্লেকান তিনি বাদশাহ মুজাফফরের প্রশংসা করেছেন, ইবনে খাল্লেকানের এই প্রশংসা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? এর কারণ হলো বড় একটা জিন্দিক নাস্তিক ইবনে রাওয়ান্দির জীবনী আলোচনা করেছে ইবনে খাল্লেকান। অফায়াতুল আয়ানের মধ্যে ইমাম ইবনে খাল্লেকান ইবনে রাওয়ান্দির জীবনী আলোচনা করেছেন। সেখানে ইবনে রাওয়ান্দির সমালোচনা করেন নাই। যেহেতু ইবনে খাল্লেকান খারাপ মানুষের জীবনী এনেও সমালোচনা করে না, তাহলে বোঝা যায় ইবনে খাল্লেকান বাদশাহ মুজাফফরের আলোচনা করেছেন, সমালোচনা করেন নাই। তাহলে ইবনে রাওয়ান্দির সমালোচনা না করাটা যেমন বুঝায় না যে ইবনে খাল্লেকানরা ইবনে রাওয়ান্দিকে ভালো জানেন, তার মতকে গ্রহণ করেছেন, যেহেতু সমালোচনা করেন নাই। এই আর বাদশাহ মুজাফফরের আলোচনা এনেও তিনি সমালোচনা করেন নাই, ওনার তো উচিত ছিল সমালোচনা করা। এটা কে বলতেছেন? ইসমাইল আনসারী বলতেছেন। তাইলে ইবনে খাল্লেকানের প্রশংসা গ্রহণযোগ্য নয়। কেন? সে বিভিন্ন মানুষের দোষ দেখার পরেও সমালোচনা করে না, এটা উনি দলিল দিলেন। আরো বিভিন্ন জনের জীবনী নিয়ে আসছেন, ওখান থেকে প্রমাণ করছেন যে ইবনে খাল্লেকান দেখেন এর জীবনী আনছে কিন্তু এদের সমালোচনা করে নাই। এই কারণে ইবনে খাল্লেকানের এটা নেওয়া যাবে না। তাই এটা হলো আমাদের ইসমাইল আনসারী ভাইয়ের সাহেবের ওনার এই দলিল যে এটা নেওয়া যাবে না। এখন আমাদের প্রশ্ন হলো যে ইবনে খাল্লেকান আসলে উনি কেমন, উনি কে, উনার সিরাত কি, উনার জীবনী কি? উনি ইমাম, উনি ফকি, উনি ঐতিহাসিক, উনি সাধারণ কোনো মসজিদের ইমাম না, আমাদের দেশের মসজিদের ইমামের মতো না। উনি কিন্তু একজন ইমাম, উনি একজন কি ফকি, উনি ঐতিহাসিক, এবং ওনার বাড়ি কিন্তু ওই ইরবিলে, ওই ইরাকে। উনি কিন্তু বাদশাহ মুজাফফরের এলাকার লোক। উনি যা লিখেছেন দেখে দেখে লিখেছেন, এবং বাদশাহ মুজাফফরের নামটা তিনি প্রশংসার সাথে নিয়েছেন, কোনো নিন্দার সাথে নেন নাই। ইবনে খাল্লেকান যেহেতু নিন্দার সাথে নেন নাই, প্রশংসার সাথে নিয়েছেন, এখান থেকে আমরা বলি ইবনে খাল্লেকানও মিলাদ কিয়ামের পক্ষে, নত সে বাদশার নামে এত প্রশংসা যুক্ত করত না। এখন এই প্রসঙ্গে আমাদের
মার্কাজুদ্দাওয়ার ফারেক আরেকজন প্রবীণ ভাই, অনেক নির্ভরযোগ্য আলেম, কিন্তু ওনারা মিলাদের মশালা আসলে কেন যে এমন ছেলেদের মতো কথা বলে, মানে এগুলো আমার কাছে খুব অপমানকর, লজ্জাজনক মনে হয়। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের উপর একজনে বই লিখছেন, আমাদের শ্রদ্ধা এক বড় ভাই মার্কাজুদ্দাওয়া থেকে ফারেক, সেখানে তিনি প্রমাণ করেছেন যে বাদশাহ মুজাফফর ভালো মানুষ ছিল না। বাদশাহ মুজাফফর ভালো মানুষ ছিল না কেন? কই যে ইয়াকুত হামাবি যিনি মোজামুল বুলদান লিখছেন, মোজামুল বুলদানের মধ্যে ইয়াকুত হামামি বাদশাহ মুজাফফরকে অপচয়কারী, জালেম, মানুষের হক নষ্টকারী হিসাবে উল্লেখ করেছেন। তাহলে ইয়াকুত হামামির বর্ণনা দ্বারা বোঝা যায় বাদশাহ মুজাফফর ভালো মানুষ না। দেখেন জ্ঞান পাপী কাকে বলে। তো ইয়াকুত হামামি থেকে আপনি রেওয়ায়েত করতেছেন বাদশাহ মুজাফফর ভালো মানুষ না। আমাদের প্রশ্ন হলো, বাদশাহ মুজাফফরের পর থেকে অদ্যাবধি পৃথিবীতে যত তারাজেম ও রেজালের কিতাব লেখা হয়েছে, কোন কিতাবে কি বাদশাহ মুজাফফরকে খারাপ বলা হয়েছে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন তারাজেম, সিয়ার, তারিখের ইমাম ইয়াকুত হামাবি থেকে বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে ইয়াকুত হামাবির এই রেওয়ায়েতটা কি কেউ কি গ্রহণ করেছেন? কেউ গ্রহণ করেন নাই। আমরা যতটুকু স্বল্প জ্ঞানে পড়াশোনা করেছি, এই পৃথিবীতে বাদশাহ মুজাফফরের পরে যত তারাজেম, সিয়ার, তারিখ, রিজালের কিতাব লেখা হয়েছে, কোন ইমাম ইয়াকুত হামাবির রেওয়ায়েতকে বর্ণনাই করেন নাই। তাহলে আপনি মার্কাজুদ্দাওয়ার ফারেক হয়ে আপনি বর্ণনা করতেছেন কেন? এই নিয়ে আমাদের উলুমে হাদিসের তাকাসসুস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম ইবনে কাসির বেদায়ে নেহায়ার মধ্যে বাদশাহ মুজাফফরের প্রশংসা লিখছে 2 লাইন, আপনি পড়ে দেখেন কিভাবে প্রশংসার শব্দগুলো কত উঁচু মানের। মেরাতুজ জামানের মধ্যে সিবত ইবনুল জাওজি তিনিও প্রশংসা করেছেন। বুগিয়াতুল ওয়াতের মধ্যে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করেছেন। এমন কোন তারাজেম, রেজাল, সিয়ারের লেখক নেই যিনি বাদশাহ মুজাফফরের ভূয়সী প্রশংসা করেন নাই। পৃথিবীতে একজন, শুধু ইয়াকুত হামাবি, তিনি বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে বলেছেন। ইয়াকুত হামাবির বর্ণনাটা যে সঠিক নয়, এটার বড় প্রমাণ হলো কোন ইমাম তার রেওয়ায়েতটাকে গ্রহণই করেন নাই। তারা কেন গ্রহণ করেন নাই? আরেকটা কথা হলো, ইয়াকুত হামাবি উনি কিন্তু ওই এলাকার লোক না, ওই এলাকায় তিনি সফরে বের হয়েছিলেন। তো উনি যেহেতু অন্য এলাকার লোক, ইরবিল শহরে গিয়েছেন, মানুষকে জিজ্ঞাসা করেছেন, বিভিন্ন জনকে, বিভিন্ন মতের মানুষকে জিজ্ঞাসা করেছেন, ওই চলার উপরে, সফরের উপরে তিনি যে তথ্যটা পেয়েছেন সেটাই তিনি মোজামুল বুলদানের মধ্যে বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে লিখেছেন। ওনার এই মন্তব্যের সমালোচনা করেছেন সিবত ইবনুল জাওজি মিরআতুজ জামানের মধ্যে, যে বাদশাহ মুজাফফর এত বড় মুহসিন এবং আদেল বাদশাহ হওয়া সত্ত্বেও কিছু দুষ্ট লোক তার বিরোধিতা করত। বলেন পৃথিবীতে এমন কোনো ভালো মানুষ আছে যার বিরুদ্ধে 2-1 নাই? কে আছে এমন যে আপনি যত ভালো হন না কেন, আপনার বিরুদ্ধে তো 2-1 থাকবেই, বলবেই। ওই ইয়াকুত হামাবি ওই 2-1 কথাটাকেই নকল করেছেন। পরবর্তী ইমামরা বুঝতে পেরেছেন যে ইয়াকুত হামাবি ওই এলাকার না, সে সফরে অবস্থায়, অস্থির অবস্থায়, অনির্ভরযোগ্য সোর্স থেকে বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে লিখেছে। এই জন্য পরবর্তী কোন ইমাম, দুনিয়ার কোন ইমাম ইয়াকুত হামাবির এই রেওয়ায়েতকে গ্রহণই করেন নাই, তাদের কিতাবে উল্লেখই করেন নাই। আর আমাদের মার্কাজুদ্দাওয়া থেকে ফারেক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের উপরে বই লেখে শুধু ইয়াকুত হামাবির রেওয়ায়েতটা এনেই বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে বলে দিতেছে। আমাদের দেশে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে লেখেন, আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, একটু পড়াশোনা করে লেখেন, বিরুদ্ধে লেখেন। বিরুদ্ধে বলা দরকার আছে, সব এক পক্ষে আসা দরকার নাই। আপনারা বিরুদ্ধে থাকেন, কিন্তু পড়াশোনা করে লেখেন, জ্ঞানী হন, জ্ঞান পাপী হবেন না মেহেরবানি করে। কোন ইমাম ইয়াকুত হামাবির রেওয়ায়েত নিল না, আপনি কেন নিলেন? কি তাকাসসুস পড়ায়? আমার তো ভয় লাগতেছে যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্য মানুষেরা যদি এভাবে অনির্ভরযোগ্য কথা বলে। অভিষেক আব্দুল মালিক সাহেব হুজুর একবার বলেছিলেন যে মোতালাক্কা বিল কবুল
কিতাবের মধ্যেও গায়রে মুতালাক্কাবি কবুল মাসালা থাকতে পারে, মাশহুর মাকবুল কিতাবের মধ্যেও গায়রে মাকবুল মাসালা থাকতে পারে। সেই হিসাবে হয়তো এটা আমরা তাদবিক দিতে পারি। কিন্তু একজন মানুষ যখন একটা জিনিস বলে, এটা তো কম তাহকিকের বিষয় বলাটা, কিন্তু লেখাটা তো বেশি তাহকিকের বিষয় না। উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের উপরে বই লিখেছেন, তাইলে উনি পড়াশোনা করে লিখবেন না? এটা তো রাস্তার উপরে বলে দেওয়ার বিষয় না। তো আরেকটু পড়াশোনা করে লিখলে বোধহয় এই সমস্যাটা হতো না। এখন ইসমাইল আনসারী বলতেছেন যে সিবত ইবনুল জাওজি যে বাদশাহ মুজাফফরের প্রশংসা করেছে, এই প্রশংসাও গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? সিবত ইবনুল জাওজি তার মিরাতুজ জামানের মধ্যে এমন এমন বাজে রওয়ায়াত করেছে, এমন এমন বাজে বাজে বাতিল বাতিল শিরকি ঘটনা নিয়ে আসছে, যেগুলো বাদ দেওয়া ছাড়া উপায় নাই। যেহেতু সে মাকবুল গায়রে মাকবুল সব রওয়ায়াত করে, এই জন্য তার গ্রন্থ থেকে এই প্রশংসা গ্রহণ করা যাবে না। মিরাতুজ জামানের মধ্যে সিবত ইবনুল জাওজি কি খারাপ রওয়ায়াত করছেন? তিনি বিভিন্ন মনীষীর জীবনী লিখছেন। বিভিন্ন মনীষীর জীবনী লিখতে গিয়ে তাদের মাজার জিয়ারত করা হয়, তাদের মাজারের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, হাজত পূরণ করেন, এগুলা লিখছেন। ওই যে মাজার জিয়ারত, আগে বলছি না ওয়াহাবিদের সাথে আমাদের দ্বন্দ্ব কি? মাজার জিয়ারত। নবীজি বলছেন জুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কেন এটা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। ওয়াহাবিরা জিয়ারত করাকে পছন্দ করে না, জিয়ারত করাকে তারা পছন্দ করে না। এখন মিরাতুজ জামানের মধ্যে কবর জিয়ারতের কথা আছে, ওলিয়া উলিয়াদের কাশফ কারামতের কথা আছে, কবরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা আছে। এই জন্য মিরাতুজ জামানের কোনো তথ্য নেওয়া যাবে না। এটা হলো ইসমাইল আনসারীর নগ্ধ। এটা কি আসলে ইনসাফ যে কবর জিয়ারত কথা থাকার কারণে ওই বেটার সব লেখা বাতিল হয়ে যাবে? আমরা আগেই তো বলেছি যে সালাফি ভাইদের সাথে আমাদের মৌলিক দ্বন্দ্ব, শাখা প্রশাখা পুরোই দ্বন্দ্ব না, মৌলিক দ্বন্দ্ব। এই জন্য ওনাদের কোনো তাহকিক আমাদের কাছে মুসাল্লাম না, যেমনি ভাবে আমাদের কোনো তাহকিক ওনাদের কাছে মুসাল্লাম না। কিন্তু আমাদের অনেক কওমি ভাই না বুঝে, দেওবন্দি ভাই কিছু কিছু আছেন যারা না বুঝে না পড়ে এই ওয়াহাবিদের লেখা পড়ে পড়ে মিলাদের বিরুদ্ধে বলে, আর নিজেদের মুরব্বীদের ব্যাপারে আস্তে আস্তে ধারণা আসা শুরু হয়েছে ওনারা বোধহয় কেমন কেমন যেন ছিল, বোধহয় একটু কেমন কেমন ছিল। কারণ ওই যে ওয়াহাবিদের বই পড়তে পড়তে মুরব্বীদের আজমত কমে যাবে, তো আস্তে আস্তে নিজের মুরব্বীদেরকে ওয়াহাবি বলা শুরু করবে। আমি ঝালকুড়ি একটা মসজিদে মিলাদ কিয়ামের বহসে গিয়েছিলাম, তো গিয়ে দেখি আমাকে যারা নিয়েছে এরা সব হইলো ভণ্ড দরবারের মুরিদ। এই জন্য আমি সাথে সাথে ইউটার্ন নিলাম, আমি আর মিলাদের পক্ষে কথাই বলিনি। তো শুধু ইমাম সাহেবের সাথে কথা বললাম। উনি আমাদের পাশে মাদারীনগর মাদ্রাসায় একবারে দাওরা পর্যন্ত পড়েছে, 12 বছর পড়েছে, এখানে 10-12 বছর পড়েছে। আমি ওনাকে বললাম যে ভাই এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ মানুষের সামনে কথা না বলে আমি আর আপনি বলি, আপনার রুমে আমরা কথা বলি, দেখেন থানবী রহমতুল্লাহ এইভাবে বলছেন, রাখেন আপনার থানবী কে, কোরআন হাদিসে কি আছে সেটা বলেন। থানবী কে আপনি চেনেন না? থানবীকে আপনি থানবীকেই চিনেন না, তো মাদারীনগর ভর্তি করলো কে আপনাকে? আপনার তো মাদারীনগরের খালাফ হতে পারেন না, খালফ, আপনার লামে সুকুন পড়ে গেছে। ওই যে ওয়াহাবিদের বই পড়তে পড়তে তাদের মতো ওয়াহাবিদের মতো কথা আমাদের মুখ দিয়ে বের হওয়া এখন শুরু হয়ে গেছে। মিলাদ কিয়ামের মাসালায়, তরিকা তাসাউফের মাসালায়, জিকিরের মাসালায়, বিভিন্ন মাসালায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। তাইলে ইসমাইল আনসারী তিনি বললেন যে মিরাতুজ জামানের প্রশংসাও গ্রহণযোগ্য না, কারণ এখানে সে অনেক খারাপ ঘটনা বর্ণনা করে, এই জন্য এটাও গ্রহণযোগ্য না। তো খারাপ ঘটনা কি? মাজার জিয়ারত, কাশফ কারামত, এগুলো তো আমরা তো আগেই বলছি ওয়াহাবিদের নগ্ধ আমাদের কাছে একেবারেই মুসাল্লাম না। ইবনে কাসির তিনি বলছেন যে আবু শামা তাকে স্বপ্নে দেখছেন। আবু শামা বাদশাহ মুজাফফরের প্রশংসা করছেন, প্রশংসা করে তাকে সিবত ইবনুল জাওজির প্রশংসা করে সিবত ইবনুল জাওজিকে আবু শামা তিনি স্বপ্নে দেখেছেন যে তার অবস্থা খুব খারাপ, না এই জাতীয় সম্ভবত ঘটনাটা, যে তার অবস্থা খুব খারাপ। তিনি আবার এটা বর্ণনাও করেছেন যে তার অবস্থা ভালো না। তো এটা আবার ইসমাইল আনসারী দলিল হিসাবে পেশ করেছেন যে সিবত ইবনুল জাওজিকে স্বপ্নে দেখা হয়েছে, তার অবস্থা ভালো না, কবরে খুব খারাপ অবস্থায় আছে। এখন আমাদের আপত্তি হলো ওরওয়ার মুরসাল হাদিস গ্রহণযোগ্য না হওয়ার একটা কারণ ছিল, এটা তো স্বপ্ন তো দলিল না। তা আপনি এখন কেন স্বপ্ন দিয়ে দলিল দিলেন? বলেন জনাব ইসমাইল আনসারী,
এখন বলেন, এই হলো আমাদের ইনসাফ। আমরা ওরওয়ার হাদিসের ক্ষেত্রে বললাম স্বপ্ন দলিল না, আবার যখন নিজের মতের পক্ষে একটা স্বপ্নে আসছে এটাকে আবার দলিল হিসাবে পেশ করে দিলাম। এই হলো আমাদের ইনসাফ, এই হলো আমাদের ইনসাফ, এই হলো আমাদের তাহকিক, এই হলো আমাদের তাকওয়া, এই হলো আমাদের ইলমের পরিধি, গভীরতা, ব্যাপ্তি, এই হলো আমাদের ভাষা চয়ন। কি আর করব বলেন, আমাদের দুঃখের আমার তো আর ভাষা থাকে না। আপনি ওরওয়ার হাদিসের সময় বললেন যে আবুল আহাবের ঘটনাটা তো স্বপ্ন, স্বপ্ন তো দলিল না। আপনি নিজে আবার এখন সিফত ইবনুল জাওজির বিরুদ্ধে যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে আপনি সিফত ইবনুল জাওজির রিওয়ায়াত গ্রহণযোগ্য না, বর্ণনা গ্রহণযোগ্য না, কারণ সেই স্বপ্নে তাকে খারাপ অবস্থায় দেখা গেছে। এগুলো আমাদের ইসমাইল আনসারী সাহেবের আদালত, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। এরপরে ইসমাইল আনসারী তিনি আরেকটা কথা বলেছেন যে আবু শামা যে বাদশাহ মুজফ্ফরের প্রশংসা করেছেন, ইমাম আবু শামা, এই প্রশংসাও গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ ইমাম আবু শামা তিনি ভালো মানুষ, উনি অনেক অনেক তাহাকিকের পরে কিন্তু এবার বলতে বাধ্য হয়েছে। ইবনে খাল্লাকানকে খারাপ বলছেন, সিফত ইবনুল জাওজিকেও খারাপ বলছেন, আবু শামাকে খারাপ বলার মতো কোনো সোর্স উনি পান নাই। যেহেতু পান না, এখন উনি বলতেছেন যে আবু শামার প্রশংসাও গ্রহণযোগ্য না। কেন? কারণ আবু শামা একটা বেদাত করছে, মিলাদের মতো একটা বেদাত করছে, আর কোরআন সুন্নাহ বিরোধী হওয়ার কারণে কোরআন সুন্নাহ বিরোধী কাজ যত ভালো মানুষই করুক না কেন ওটা গ্রহণযোগ্য না। এই হলো আমাদের তাহকিক, এই হলো আমাদের পৃথিবীতে মিলাদ কিয়ামের বিরুদ্ধে সবচেয়ে বড় কিতাব ইসমাইল আনসারীর কিতাব, সবচেয়ে বড় কিতাব, 500 পৃষ্ঠার কিতাব। উনার জাওকটা কি? উনার জাওকটা হলো ইমাম আবু শামা শরীয়ত বিরোধী কাজ করেছেন, এজন্য তার প্রশংসাও গ্রহণযোগ্য না। কি সুন্দর, কি সুন্দর তাদবিক। এখন বুঝেন কার বই পড়তেছেন, কি পড়াশোনা, কি ডক্টর, আর কি পড়াশোনা করে আর কি বুঝে, আল্লাহ তাআলাই ভালো জানে। এগুলো তো আসলে আমাদের বুঝে আসে না, একবারেই বুঝে আসে না। আবু শামার যে কাজটা করেছেন, যে মিলাদের পক্ষে বলেছেন, এই কাজটা যেহেতু সালাফের কেউ করেনি, বলেনি, অতএব আবু শামার এই প্রশংসা কি না, গ্রহণযোগ্য না। এবং আবু শামা যে ইত্তেফালকে বেদাতে হাসানা বলেছেন, এটাও তার ঠিক হয় নাই, কারণ সালাফ তো এটাকে বেদাতে হাসানা বলে নেই। অতএব আবু শামার বলাটাও ঠিক হয় নাই। সে যেহেতু সালাফের খেলাপ করেছে, এজন্য আবু শামার প্রশংসা গ্রহণযোগ্য না। তাহলে আমরা ওনার একটা তানাকুজ বিনাফসি পেলাম কি, উনি একবার বললেন যে স্বপ্ন দলিল না, নিজে আবার স্বপ্ন দিয়ে কি দলিল দিলেন। আরো আছে ওনার তানাকুজ বিনাফসি। ইবনে দেহিয়া, হাফেজ ইবনে দেহিয়া যে বাদশাহ মুজাফফরের প্রশংসা করেছেন, এটাও গ্রহণযোগ্য না। কারণ হাফেজ ইবনে দেহিয়া সম্পর্কে ইবনে হাজার আসকালানি, আরো অনেক ইমাম জাহাবি সহ অনেকে নগ্ধ করেছেন। কাকে দাজ্জাল বলেছেন, কাজ্জাব বলেছেন, ওয়াদিউল হাদিস বলেছেন, এই জন্য তার প্রশংসা গ্রহণযোগ্য না। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে মিলাদ কিয়ামের বিরুদ্ধে ইবনে দেহিয়াকে যেভাবে গালমন্দ করে লেখে, বুঝে ইবনে দেহিয়া বোধ হয় যে তরকারিওয়ালা, যেন ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার ছিল। উনি হাফেজে হাদিস, উনি হাফেজে হাদিস, কথাটা একটু মেপে জেপে বলবেন। হ্যাঁ, ওনার দোষ মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করছে, তো মুহাদ্দিসিন কেরাম তো বুঝে শুনে বর্ণনা করছে। কিন্তু আপনি যেভাবে মানুষের কাছে ইবনে দেহিয়াকে পেশ করতেছেন, মানুষ তো মনে করবে সে বোধহয় যাত্রাবাড়ি কাঁচা তরকারির ব্যবসা করতো আর উলুমে হাদিসের কথা বলতো। উনি তো হাফেজে হাদিস, এটা আপনি সম্মানটা রক্ষা করে আমাদের কথা বলা দরকার না? এখন আমাদের আপত্তি এখানে যে সিফত ইবনুল জাওজির বর্ণনা গ্রহণযোগ্য না, ইসমাইল আনসারী বলে দিলেন সিফত ইবনুল জাওজির বর্ণনা গ্রহণযোগ্য না, কারণ সে ভালো খারাপ সব বিষয়ে বলে। আর ইবনে দেহিয়া যে ভালো না, এটা উনি প্রমাণ, ইসমাইল আনসারী প্রমাণ হিসাবে নিয়ে আসছেন সিফত ইবনুল জাওজির লেখা মিরাতুজ জামান থেকে, যে সিফত ইবনুল জাওজি মিরাতুজ জামানের মধ্যে বলছেন ইবনে খাল্লাকান ভালো না, দেহিয়া হাফেজ ইবনে দেহিয়া ভালো না। তো আপনি ওর উপর বললেন যে মিরাতুজ জামান এটা রেওয়ায়াত গ্রহণযোগ্য না, এটা দলিল গ্রহণযোগ্য না, সিফত ইবনুল জাওজির প্রশংসা গ্রহণযোগ্য না। নিজেই আবার সিফত ইবনুল জাওজির রেওয়ায়াত দিয়ে ইবনে দেহিয়ার বিরুদ্ধে দলিল দিতেছেন। এজন্য আমাদের সাসিনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই, মরমুজুর রহমতুল্লাহ আলাই বলতেন যে বাতিলকে চেনার জন্য আলাদা বই পড়া লাগবে না, প্রত্যেক বাতিলের বইতে লেখা আছে সে যে বাতিল। আর বাতিলের বড় প্রমাণ হলো সে তানাকুজ বিনাফসি কথা বলবে।
এবং ধরে দেওয়ার পরেও সে তানাকুজ বিনাফসিই থাকবে, সে তানাকুজ বিনাফসি এড়াইতে পারবে না, কারণ সে যে বাতিল, বাতিলের বড় আলামত তানাকুজ বিনাফসি। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বিভিন্ন বাতিল ফিরকার দ্বন্দ্ব আকীদা নিয়ে সব জায়গায় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করে দেখেছে যে আপনাদের কথা আপনাদের জন্যই তানাকুজ বিনাফসি। দেখেন, এটা আমরা আকীদার কিতাব পড়লে বিষয়টা আমাদের কাছে খুবই স্পষ্ট হবে। তাহলে ইসমাইল আনসারী দুইটা তানাকুজ বিনাফসি আমরা স্পষ্ট পেলাম। উনি বললেন স্বপ্ন দলিল না, আবার আরেকজনের স্বপ্ন দিয়ে দলিল দিলেন, বললেন যে মিরাতুজ্জামানের লেখা গ্রহণযোগ্য না, নিজে আবার মিরাতুজ্জামানের লেখা দিয়ে ইবনে দেহিয়ার বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করলেন। আবার তিনি বলেছিলেন ইবনে খাল্লেকানের প্রশংসা গ্রহণযোগ্য না, তিনি আবার ইবনে খাল্লেকান ইবনে দেহিয়ার কবিতার সমালোচনা করেছেন, ইবনে খাল্লেকানের রাওয়ায় দিয়ে ইবনে দেহিয়ার বিরুদ্ধে দলিল পেশ করলেন। আপনারা কথাটা বুঝতেছেন কিনা ভাইরা, যে ইসমাইল আনসারী তিনি কিভাবে তানাকুজ বিনাফসি শিকার হলেন? তিনি নিজেই বললেন ইবনে খাল্লেকান যে বাদশাহ মুজাফফরের প্রশংসা করেছে এটা গ্রহণযোগ্য না। কেন? কারণ ইবনে খাল্লেকান কারো দোষ বলে না, এই দোষ না বলার কারণে গ্রহণযোগ্য না। আবার তিনি বলেছেন ইবনে খাল্লেকান ইবনে দেহিয়ার কবিতার সমালোচনা করেছেন, তাহলে উনার কথা দ্বারাই তো বোঝা যায় ইবনে খাল্লেকান আসলে মানুষের সমালোচনা করেন, যারা সমালোচনার যোগ্য তাদের সমালোচনা করেন। আর উনি যে সমালোচনা করার কারণে ওনাকে তরক করতে চেয়েছেন, ওনার এই দাবিটা কি না, এই দাবিটা সঠিক না, তাহলে উনার কথা দ্বারাই বোঝা যায় উনার কথাটা সঠিক না। এটা হলো বাতিলের বড় আলামত। তানাকুজ বিনাফসিহির মতো মহান নিয়ামত আল্লাহ তাকে দিয়ে দিবেন, আর স্পষ্ট হয়ে যাবে নিজের ফতুয়াই নিজে ধরা খাবে, আরেকজনের নতুন ফতুয়া এখানে আনতে হবে না। তাইলে আমাদের যে পঞ্চম দলিল ছিল যে ইরবিলের বাদশার মিলাদ মাহফিলে সারা পৃথিবী থেকে মুস্তাহিদ ইমামরা আসতেন, ইসমাইল আনসারী আমাদের এই দলিলকে রদ করেছেন। রদ করতে গিয়ে তিনি 3 বার মারদুদ হয়েছেন। এটা হলো মিলাদ মাহফিলের কারামত, যে ইসমাইল আনসারী তিনি বাদশাহ মুজাফফরকে রদ করতে গিয়ে নিজে 3 বার একই দলিলের জায়গায় একই জায়গায় 3 বার নিজে মারদুদ হয়েছেন। এটাই মিলাদ মাহফিলের কারামত, সারাফত। আল্লাহ তাআলা এই পন্থী আলেমদের সারাফত কারামত আরো বাড়ায় দিক। ষষ্ঠ আমাদের একটা দলিল ইসমাইল আনসারী আলোচনা করেছেন। আমাদের কিছু প্রশ্ন আসছে বোধ হয়, আমরা 2-1টা প্রশ্নের উত্তর দিয়ে আমরা এরপরের দলিলটা নিয়ে কথা বলি। আরে আমাদেরকে নগ্ধ করেন, মাশাআল্লাহ, তো দরকার নাই। কি আরো কিভাবে বললে ভালো হয় আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনারা। আলোর দিশারি, আপনি বলেছেন হুজুর আপনি তো বলেছিলেন মিলাদে আলেমরা লোভী। না, এটা হলো বাংলাদেশের যারা মিলাদ পড়ে এদের অনেকেই লোভী, এটা আমাদের দেখায়। বাংলাদেশে যারা মিলাদ পড়ে এদের মধ্যে অনেক আলেম আছে, সব না, অনেক আছে লোভী। এরা সারা বছর মিলাদের ওয়াজ করে করে লাখ লাখ টাকা কামায়, কিন্তু নিজে মিলাদুন নবী উপলক্ষে 2 টাকা খরচ করে না। আমরা এদেরকে লোভী বলেছি। এরা লাখ লাখ টাকা মাহফিল থেকে পায়, একটা মাদ্রাসা দিতে পারে না, 2টা গরিব ছাত্রের পিছনে নিজের টাকা খরচ করতে পারে না। তাহলে আমি তাকে লোভী বলবো নাকি, দাতা বলবো নাকি? যারা এগুলা করে আমরা তাদের নিন্দা করি, যে আপনি মিলাদের ওয়াজ করেন, নিজে তো মিলাদ পড়ান না, মিলাদুন নবীতে নিজে খরচ করেন না, তাহলে আপনি কেমন কায়েল হইলেন? তারপরে ইসলামিক কালচার, আপনি লিখেছেন মিলাদের নির্দিষ্ট কাইফিয়ত তথা তাওয়াল্লুদ পড়া অতঃপর দাঁড়িয়ে সালাম দেওয়া এই কাইফিয়ত বেদাত নয় কেন? মিলাদ যদি আবাদত হয় তাহলে তার সুন্নাহ সম্মত পদ্ধতি কি? আচ্ছা, এটার উপরে আমাদের ধারাবাহিক আলোচনা আসবে। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন এই জন্য বলতে হয় যে আপনি বলেছেন আমাদের যে নির্দিষ্ট কাইফিয়ত এটা বেদাত নয় কেন, তাহলে তো আগে আমাদেরকে বেদাতের সংজ্ঞা ঠিক করতে হবে। তা আমরা যদি বেদাতের সংজ্ঞা ঠিক না করি তাহলে অনেক কাজ বেদাত হবে। তবে আপাতত এটা বলি যে
আমাদের ইল্লাল্লাহ জিকির বেদাত নয় কেন? আমাদের বড় ভারতবর্ষের বড় বড় আলেম আল্লামা তাকি উসমানী উনি কিন্তু 6 তাসবিহ 12 তাসবিহ জিকির করেন। 6 তাসবিহ 12 তাসবিহ বেদাত নয় কেন? এগুলা যেই কারণে বেদাত নয়, মিলাদটাও সেই কারণে বেদাত নয়। তো বেদাত নিয়ে আমরা যখন আলোচনা করব তখন ইনশাল্লাহ আমরা এটার বিস্তারিত কথা বলবো। আর বলছেন যে মিলাদ যদি আবাদত হয় তাহলে তার সুন্নাহ সম্মত পদ্ধতি কি? তো জিকির যদি আবাদত হয়, জিকিরের সুন্নাহ সম্মত পদ্ধতি কি সেটা বলেন। আমাদের যে জিকিরের যে এত তরিকা, হাফিজ হুজুরের জিকিরের তরিকা, মাদানী সিলসিলার জিকিরের তরিকা, থানভী সিলসিলার জিকিরের তরিকা, এত পথ কেন? এগুলা কেন? এগুলা কি বেদাত হবে না? আমরা কি বেদাত বলি, ওনারা কি বেদাত বলতে পারবেন? এজন্য যারা যারা 6 তাসবিহ 12 তাসবিহ পালন করেন, আপনাদের মুখে কখনোই মুতলাক ভাবে মিলাদকে বেদাত বলা এটা আদবের দাবি না, এটা বেয়াদবি হবে। যারাই ইল্লাল্লাহ জিকির করেন অথবা ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ মনে করেন, যারাই 6 তাসবিহ 12 তাসবিহ জিকির করেন, 6 তাসবিহ 12 তাসবিহ নিয়মিত আদায় করেন, আপনারা মিলাদকে বেদাত বলা এটা বেয়াদবি হবে। কারণ আপনার এটা কোথায় চলে যায় হিসাব করে দেখছেন? এজন্য কাউকে এমন গালি দেওয়া যাবে না যে গালি আবার নিজের উপরে পড়ে, এটা ঠিক না। কিন্তু গালি দেওয়াই তো ঠিক না, এর মধ্যে আবার যদি নিজেকে সামিল করে ফেলে এটা তো আরো লজ্জাকর। রায়হান উদ্দিন ইসলামিক সাহাবীরা কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? হ্যাঁ করেছেন, সোমবারের রোজা রাখার মাধ্যমে করেছেন। ফেতনাবাজরা করার উদ্দেশ্যে সাধারণ ধোঁকা দিয়ে বলে তারা নাকি কোরআন হাদিসের বাইরে এবং রসুলের দেখানো পদ্ধতি ছাড়া কোনো কাজ করে না। তারা শুধু অপরকে বেদাতি বলে, অথচ তাদের কর্মকাণ্ডে যাকে এভাবে আমরা বলি না, কাউকে এভাবে না বলাই ভালো। তাকে কেন অনেক কথা বলেছেন, ও সুবহানাল্লাহ অ্যাসাইনমেন্ট একটা লিখে ফেলাইছেন। রায়হান উদ্দিন ঈদে মিলাদুন নবী পালন করেছেন, আচ্ছা এটা আবার লিখেছেন না। তারপর মুখ সম্মোচন ব্রিটিশদের। আসসালামু আলাইকুম সালাম, আমি সৌদি আরব থেকে প্রশ্ন করছি। ইবলিস শয়তান 4 বার চিৎকার দিয়ে কেঁদেছিল, তার মধ্যে একবার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সময়। এই হাদিসটি কতটুকু সঠিক আশা করে জানাবেন। এই হাদিসগুলো নিয়ে আসলে মুহাদ্দিসিনে কেরামের অনেক কথা আছে, তবে আমি কয়েকদিন আগে পড়ছিলাম, আমার এখন মনে নাই। এগুলা ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি মাহবিবুল্লাহ দুনিয়াতেও এনেছেন, বিভিন্ন সনদের আলোচনা করেছেন, সেখানে পড়লে হয়তো বলা যাবে। তবে আপনি এটা আমাদের উলুমুল কোরআন ওয়াস সুন্নাহ ফেসবুক গ্রুপে করেন, তাহলে 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। এটা এই মুহূর্তে আমার এখন মনে নেই। 12 রবিউল আউয়াল তারিখ কতটুকু সত্য? এটা তো পুরাই সত্য, তারিখ তো পুরাই সত্য। নবীদের আগমন 12 রবিউল আউয়ালে, এটা ইখতিলাফ আছে। অধিকাংশ মুস্তাহিদ ইমামরা 12 রবিউল আউয়ালকে গ্রহণ করেছেন, আমরা সেই হিসেবে এটাকে গ্রহণ করি। হুজুর হিজবুল্লাহর কর্মীরা শিবিরের পিছনে লেগে আছে কেন? এগুলো আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন। শিবিরের কর্মীরা যে কারণে লেগে আছে সেই কারণে হিজবুল্লাহর কর্মীরাও লেগে আছে। তো পিছনে লাগে না থেকে সামনে আসা ভালো। তাসাউর ফিল হুদুর মনে করে কিয়াম করা যাবে এবং ইয়ানাবি সালাম আলাইকা বলা যাবে, দেওবন্দি কিতাবে আছে। আচ্ছা, মোতালেব কি ওমর ফারুক ফয়জুল্লাহ মোতালিব সালি আপনাদের গোমর বউ তাকেই ফাঁস করে দিছে? না, মোতালেব ভাই আমাদের গোমর ফাঁস করছে কেন? উনি উনার গোমর ফাঁস করছে। উনি যে মোতালা ছাড়া কথা বলতো উনি সেটা বলছে। মোতালেব ভাই যে মোতালা ছাড়া কথা বলতেন সেটা না বলছে, এটা তো মোতালেব ভাই নিজের গোমর ফাঁস করছে। উনি সুইতের গোমর ফাঁস করবে কিভাবে? উনি সাখাবির গোমর ফাঁস করবে কিভাবে? আবু শামার গোমর ফাঁস করবে কিভাবে? যুগ বেরণ্য মনীষীদের গোমর ফাঁস করবে কিভাবে? এটা খুবই স্পর্ধাজনক কথা না? উনি কার গোমর ফাঁস করবে? নিজের গোমর ফাঁস করছে। এখন আমরা উনাকে নিয়ে আমাদের মুখ নষ্ট করতে চাই না, এটা পছন্দ করি না। উনার কাজের ব্যাখ্যা উনার কাছ থেকে নিলে ভালো। তামিম আশরাফ বিন কুতুবুদ্দিন, নবীজি নাকি মুসলমান না, তিনি হলেন ইসলাম, তিনি ইমানদার না, কেননা তিনি হলেন ইমান।
আসলে এগুলা বোকাদের কথা। আমাদের দেশ তো এখন বোকাদের ওয়াজ বেশি চলে। এখনো বাংলাদেশে যারা ওয়াজ করে এরা কেউই বড় আলেম না। বড় আলেম না বলতে বুঝেছি, এদের চাইতে বড় আলেম এখনো আছে যারা ওয়াজ করে না। কমই বলেন আর আলিয়া বলেন, যারা যতজনে ওয়াজ করে এরা কেউই দেশের সেরা আলেম না। সেরা আলেমরা ওয়াজে যায় না, এখনো সেরা আলেমরা ওয়াজে যায় না। তারা ওই মাক্তাবায় বসে আছে। এটা আপনাকে খুঁজে নিতে হবে কোন বিষয়কে সেরা আলেম। এই জন্য বোকাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমাদের ফিল্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কাউসার আহমেদ রহমানি থানভী রহমতুল্লাহ কোন কিতাবে প্রচলিত মিলাদ ক্যামের পক্ষে বলেছেন? কিতাবের নাম বলে ভালো। ইসলাহুর রুসুমের মধ্যে উনি মিলাদ ক্যামকে 5 ভাগ করছেন: হারাম, মাকরু, জায়েজ, ইসলাহুর রুসুম। উর্দুটা আপনারা সংগ্রহ করবেন, সেখানে দেখবেন একটা আছে জায়েজ। তবে বলছেন এই জায়েজটা খুব কমই পাওয়া যায়, থানভী রহমতুল্লাহ এটা বলছেন। এবং থানভী রহমতুল্লাহ আলাইহির যে লেখা বেহেশতি জাওর, এমদাদিয়া লাইব্রেরি থেকে যেটা ছেপেছে, এমদাদিয়া লাইব্রেরির যে অনুবাদটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই করেছেন, ওটা 6ষ্ঠ খণ্ডের সিরাত পাক অধ্যায় এখনো মিলাদকে আমি স্পষ্টভাবে লেখা আছে। ঘরে ঘরে সপ্তাহে সপ্তাহে মিলাদ মাহফিল হবে। এবং কেয়াম নিয়ে তো বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি তো কেয়ামকে আদব বলেছেন যে ভদ্রলোকেরা দাঁড়িয়ে নবীকে সালাম দিবে, রওজা শরীফের ধ্যান করে। খুব চমৎকার আলোচনা ওটা ওখানে। এবং থানভীর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তাসাউফ তত্ত্বের মধ্যে এটা বলেছেন কেয়াম সম্পর্কে। আবু সুফিয়ান হাজি, আপনার দৃষ্টিতে বেদাতের সংজ্ঞা কি? খায়রুল কুরআনের পরবর্তী আমল কি শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে? যদি পারে তাহলে খায়রুল কুরআনের এর মর্মার্থ কি? আচ্ছা, এটা সম্পর্কে আমরা বেদাতের আলোচনা যখন করব তখন আমরা বলবো। খায়রুল কুরআনে কারণে নবীর যুগ সর্বোত্তম মানে কি? ওই যুগে যা আছে সব সর্বোত্তম, না যেটা ভালো সেটা পরবর্তীদের চেয়ে ভালো, যেটা ভালো সেটা পরবর্তীদের চেয়ে ভালো। নবীর যুগে, তারপর সাহাবীদের যুগে, তাবিদের জায়গায় সব যদি সর্বোত্তম হয়, তাহলে বাতিল ফেরকাগুলো তো সব সর্বোত্তম মাযহাব হয়ে যাবে। কারণ মূল বাতিল ফেরকা সব তো কুরআনে সালাসায় আবিষ্কার হয়েছে, খায়রুল কুরআনে আবিষ্কার হয়েছে। এই জন্য আমরা আমাদের দলিল 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এবং আমরা কেউই এই দলিল দেওয়ার উপযুক্ত না। আমরা শুধু মুজতাহিদ ইমামদের দলিলগুলো বুঝে নিব, আমরা নিজেরা পণ্ডিতি করে দলিল দিতে যাব না। আজকে আমাদের মধ্যে দলিলের হিড়িক হয়ে গেছে। 1 বছরের ইফতার, 2 বছরের তাকাসুস পড়ে দলিল দেওয়া শুরু করে, থানবীকে, অমুককে, তমুককে। এগুলো কিন্তু বেয়াদবি। আমরা কেউ দলিল দেওয়ার যোগ্য না। দলিল দিবে মুজতাহিদ, আর মুহাক্কিকরা তাহাকিক করে পেশ করবে। আর আমরা যারা বোকা আছি, আমরা শুধু এগুলা পড়ে আমল করব। আমরা হইলাম বোকাদের দলের লোক। আমরা কেউ তো মুহাক্কিকও না, আর ওই পর্যায়েরও না। এই জন্য ওইভাবে কথা বলা দরকার আসলে আমাদের, তাই না? এমডি শাওন মাহমুদ, সালাম। শাকিরুল্লাহ আল আসাদ লেখা কবি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মান আহাব্বাল মানদুবা মিন আহাব্বিল মানদুবা আল মুস্তাহাব্বাত। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রচলিত জশ্নে-জুলুস সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন্নবী আখেরি যুগের সর্বনিকৃষ্ট বেদাত বলে মনে করি। এটা শাকের ভাই মনে করতে পারেন, এটা তো সমস্যা নাই, উনি তো মনে করতেই পারেন। আপনি মনে করেন না এক্সেরমান 2, আপনি মনে করেন না, নয়তো আপনার অঙ্ক মিলবে না। শাকের ভাই মনে করতেই পারেন, উনি মুফতি, উনি মুহাদ্দিস, ভালো আলোচক, করতেই পারেন, সেটা সমস্যা নাই। কিন্তু আমরা বলতেছি আমরা কোনো মসজিদের ইমামের ফতুয়া নিব না, আমরা মুস্তাহিদ ইমামের ফতুয়া নিব। মসজিদের ইমাম তো 13 পদের কথা বলতে পারে, কিন্তু মুস্তাহিদ ইমামের কথাটা হবে কি গুছালো, মোতাবার। এজন্য কথা বলার জন্য, কেয়াস করার জন্য, খেলাফে মোতাবার হওয়ার জন্য শর্ত হলো মুস্তাহিদ ইমামের কেয়াস হতে হবে। আমাদের মতো মসজিদের ইমাম বোকাদের কেয়াস কখনো শরীয়তে মোতাবার হয় না। এজন্য শাকের ভাই বলুক, সমস্যা নাই, কিন্তু উনি তো মুস্তাহিদ ইমাম না। আমরা মুস্তাহিদ ইমামের আকওয়ালগুলোকে সামনে রেখে আমরা অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুক। আবু সুফিয়ান হাজি, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া এর ভাগ কি শরীয়ত সমর্থিত কিনা? অবশ্যই শরীয়ত সমর্থিত। কতটা কিতাব লাগবে এটার উপরে আপনি পড়েন না। আল বেদাতুল হাসানাতু আসলুম মিন উসুলিত তাশরীহ, মিশর থেকে একটা কিতাব আছে, আল বেদাতুল হাসানাতু আসলুম মিন উসুলিত তাশরীহ, আমাদের কাছেও আছে। আপনি ঠিকানা দিলে আমরা ডাকযোগে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি কিনে নিতে হবে, 100 টাকা দাম এটার দাম।
এটা আমাদের কাছে আছে কিতাবটা। যাদের আরো বেদাতে হাসানের উপরে ভালো জানার আগ্রহ তারা এই বইটা পড়তে পারেন, চমৎকার কিতাব। আরিফুল ইসলাম ও কই আর কারো কোনো প্রশ্ন? এমডি শাওন মাহমুদ মুফতি শফি কাসেমি দেওবন্দি জুলুসের প্রমাণ চেয়েছেন নবী তাবিইনদের থেকে, বাদ বাকি হাদিস হিজরত সংক্রান্ত। সেটা বুঝিনি খুব একটা, মানে উনি কুরুনে সালাসা থেকে জুলুসের প্রমাণ চেয়েছেন। তাইলে কুরুনে সালা খায়রুল কুরুনি ইল্লাল্লাহ জিকিরের প্রমাণ দেন, 6 তাসবিহ 12 তাসবির প্রমাণ দেন। এখন বুঝেন মজাটা কেমন লাগে। উল্টাপাল্টা দলিল চান কেন? নিজেদের আমলের তো দলিল নাই, সারা জীবন করে আসতেছেন, তাই বলে কি এগুলাকে আমরা বাতিল বলি না। বরং আমরা ইমামদের মাযহাবকে এমন ভাবে অনুসরণ করি যেন আমাদের দেওবন্দি আলেমদের আমলগুলোও যেন কি মাশরু হয়ে যায়। কিন্তু ওনাদের থেকে কিছু কিছু অবুঝ বোকা এমন বের হইতেছে, যারা এমন ভাবে কথা বলে যে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রোশনদা গঙ্গি রহমতুল্লাহ আলাই যে ওজিফাগুলো, এগুলো সব বেদাত হয়ে যাইতেছে। মুনাজাতে মাকবুল বেদাত হয়ে যাইতেছে, 6 তাসবিহ 12 তাসবিহ বেদাত হয়ে যাইতেছে। তো বোকা। সালাফ সম্পর্কে এরা হলো সালাফের খালফ হয়ে গেছে, খালাফ হইতে পারে নাই। মহসিন মিয়াজি মিলাদ কিয়ামের পক্ষে যেভাবে মনে হয় ফরজে আইন, সুতরাং বাড়াবাড়ি ফরিতেজ্য আলোচনার কত জরুরি বিষয় আছে, কিন্তু আফসোস এই জাতির জন্য জাতির এই ক্রান্তি লগ্নে কত জরুরি বিষয় আছে। ক্রান্তি লগ্নে আমাদের না, মিলাদের আলোচনা আমরা এমন ভাবে করি না যে এটা ফরজ। এটা আমাদের কথায় তো ফরজ হবে না, আমরা তো সারে না। হ্যাঁ, সারে ফরজ করতে পারে, সেটা সারের দলিলের আলোকে আমরা বুঝে নিব, ইমামরা বুঝে নিবেন। কিন্তু আমরা মিলাদের আলোচনাটা কেন করি? যে আমাদের মিলাদকে নিয়ে একদল যেমন একবারে গুলুর খোরাফাতের মধ্যে ঢুকে গেছে, আরেক দল মিলাদকে বেদাত বলতে বলতে আরেক খোরাফাতের মধ্যে ঢুকে গেছে। আমরা উম্মতকে মাঝামাঝি রাখতে চাই, যে আপনারা পড়াশোনা না করে বেদাতও বলবেন না, পড়াশোনা না করে জাল হাদিসও বলবেন না, পড়াশোনা না করে গায়রে ইলমি কিছু বলবেন না। আমরা মিলাদের আলোচনা এই জন্যই করতে চাই যে যে যার অবস্থানে থাকেন, যারা বিরুদ্ধে বলেন বিরুদ্ধে বলেন, যারা পক্ষে আছেন পক্ষে থাকেন, যে যার মুরব্বীর অনুসরণ করেন। কিন্তু কথা বলতে হলে আপনাকে পড়াশোনা করে কথা বলতে হবে। শুধু একরার দাওয়াতের জন্য আমরা এই প্রোগ্রামগুলো করতেছি। এবং আমাদের কথা যদি কোনো ভুল, কারো যদি কোনো হয়, তাহলে আমাদেরকে ধরাই দিলে আমরা ইনশাল্লাহ আরো মোতালা করব, আপনাদের দ্বারস্থ হব, আমরা উপকৃত হব, আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন রায়ান। হ্যাঁ, আমি দারুন নাজাত মাদ্রাসা কিতাব বিভাগের শিক্ষক। এটার প্রিন্সিপাল হুজুর আকমা আবু বকর সিদ্দিক। হুজুরেরই মাদ্রাসা, আমরা হুজুরের সহকারী হিসাবে আছি এখানে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিস্তারিত জানতে চাই। এটা তো সিরাতের কিতাবে পেয়ে যাবেন। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন মত আছে। 9 তারিখকে অনেকে বলছেন বেশি আসাহ, 12 তারিখ হইল আষাঢ়। কিন্তু আমাদের কথা হলো অধিকাংশ মুস্তাহিদ ইমাম 12 তারিখকে গ্রহণ করেছেন। এই জন্য আমরা নতুন গবেষণা এই বিষয়ে করতে চাইতেছি না, মুস্তাহিদ ইমামদের উপরে আমরা চলতে থাকতে চাইতেছি। সত্যের কাফেলা যে আমল সাহাবী তাবিউ তাবে আমল করেনি, সেটা আমল করলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে কেন? তাহলে 6 তাসবিহ 12 তাসবিহ ইল্লাল্লাহ জিকিরেও তো সমস্যা হওয়ার কথা, 6 উসুলের সমস্যা হওয়ার কথা, তাবলিগে দাওয়াতের নির্দিষ্ট পদ্ধতির সমস্যা হওয়ার কথা। এখন কত তাকসিম আসবে, লিদ্দিন ফিদ্দিন, কোথায় কোন মুস্তাহিদ এগুলা করেছে? হাওয়ালা দিতে পারবেন? সব জিনজিরা.com থেকে নিজেদের বানানো তাকসিম। একটু পড়াশোনা করে কথা বললে আমাদের জন্য, সবার জন্য সহজ হয়। আব্দুল হামিদ সালাম, রসুল মিলাদ পালন করেছেন সিয়াম পালনের মাধ্যমে। আমাদের দোয়া জিকির দুরূদ শরীফ কবিতা কসিদা এসব মিলিয়ে মিলাদ হলো কিভাবে? এটা হলো যে কোনো শাস্ত্রের উৎপত্তি ও ক্রম বিকাশ। আমরা যদি যে কোনো শাস্ত্রের উৎপত্তি ও ক্রম বিকাশ পড়ি, তাহলে মিলাদেরও উৎপত্তি ও ক্রম বিকাশ। মিলাদের উৎপত্তি হয়েছে সোমবারের রোজার মাধ্যমে, নবীজির পুনরায় আকিকা দেওয়ার মাধ্যমে। এটা হলো উৎপত্তি। ক্রম বিকাশ হতে 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 মিলাদ মাহফিলে চলে আসছে। আপনি নাহুর উৎপত্তি হয়েছে তো কয়েকটা বাক্য দিয়ে, নাহুর উৎপত্তি। ক্রম বিকাশ হতে হতে সিবাবের 4000 পৃষ্ঠার কিতাব হয়ে গেছে। আর নাহুল অফি কত বিশাল কিতাব, সিবাবের বিশাল কিতাব। তাহলে উৎপত্তি আর ক্রম বিকাশ তো একরকম থাকে না। একটা গাছের বীজ আর গাছ তো একরকম না। বীজ দিয়ে শুরু হয়, বিশাল ডালপালা দিয়ে শেষ হয়। যেন এটা কোনো সমস্যা না। উৎপত্তি ও ক্রম বিকাশ
ভিন্ন হতেই পারে। শিয়াবুদ্দিন আপনি লিখছেন হুয়াল আলিমুল মুহাক্কিক। আমাকে যদি বলে থাকেন আমার জন্য এই শব্দগুলো উপযুক্ত না। আমরা মুহাক্কিক আলেম না, আমরা আলেমও না, মুহাক্কিকও না, মুতাসাউফও না, বরং আমরা মুহাক্কিক আলেমকে ভালোবাসি, ওনাদের কথা মানতে বলতে পছন্দ করি, তরিকত পদ্ধতিকে ভালোবাসি। মুতাসাউফ হওয়ার জন্য যে আমল দরকার সেটা অনেক দূরে। 6 রাকাত তাওয়াবি না 4 রাকাত এরশাদ দিয়ে মুতাসাউফ হওয়া যায় না, এটা আলাদা অনেক ওজনদার পোস্ট। এই জন্য আমরা মানাকে এর ক্ষেত্রে খুব ব্যালেন্স রেখে কথা বলা উচিত, ইনব্যালেন্স যেন আমরা হয়ে না যাই। 12 রবিউল আউয়াল মোহাম্মদ আসলাম হুসাইন, 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস আছে কিনা? আছে তো। তো ইতিহাস না থাকলে তো ইমামরা এটা গ্রহণ করতেন না। সিরাতের কিতাবগুলো দেখতে পারেন। আলামিন বিন আব্দুস সালাম, হুজুর কোন সাহাবায়ে কেরাম, তাবিঈন অথবা অন্যান্য ইমামগণ জীবনে কোনো সময় বসে বসে দরুদ সালাম পড়েছে, এটার প্রমাণ আছে কি? তো যারা বসে বসে হাদিস পড়ে তো বসে বসেই তো দরুদ সালাম পড়ে, এটা তো সমস্যা না। আমরা যেন আবার ইনব্যালেন্স হয়ে না যাই, হ্যাঁ, ভারসাম্য হারায় না ফেলি। আপনি যদি বসে বসে হাদিস পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে পড়তেছেন না, তো বসে বসেই তো দরুদ সালাম পড়তেছেন, এটা তো সমস্যা না। আমাদের কেয়াম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের কেয়ামের উপরে যে যত দলিল দিয়েছে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ দলিলটা আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য মনে হয়েছে। উনি বলেছেন, রওজা শরীফের ধ্যান করিয়া শরীফ তবিয়ত লোকদের কাছে বসিয়া বসিয়া নবীকে দরুদ ও সালাম জানানো বড়ই বেয়াদবি মনে হয়। তো রওজা শরীফের ধ্যান করে আপনি কিয়াম করবেন, আপনি মনে করবেন যে আপনি এখন রওজা শরীফের পাশে আছেন, এই জন্য আপনি কিয়াম করেন। শামসুল হক ফরিদ রহমতুল্লাহ এটা বলছেন। এই ব্যাখ্যাটা সবচেয়ে আসলাম আমাদের জন্য, এটা সবচেয়ে আদবানা ব্যাখ্যা। সেই জন্য আমরা কিয়াম করি। মোহাম্মদ আবুল হাসানাত, হুজুর গত বছর শাকিরুল্লাহ আসাদ আপনার সাথে পরাজিত হয়ে পালিয়েছে, নাউজুবিল্লাহ। এভাবে আসলে কখনো বলবেন না। আলেমদের শান, আমাদের শব্দ দূষণ, এটা কিন্তু খুব খারাপ। আলেমদের শানে উনি উনার মতো বলেছেন, আমরা আমাদের মতো বলেছি। হয়তো কারো কথা কারো কাছে ভালো নাও লাগতে পারে, প্রত্যেকেরই নিজস্ব ব্যাখ্যা আছে। এই জন্য আলেম কখনো কারো কথায় পালায় না, আলেমরা পালায় না। এইভাবে না বলার জন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, না এগুলা বলবেন না। আচ্ছা, একজনে আমির মোহাম্মদ ওসমান গনি, আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা সম্পর্কে জানতে চেয়েছেন। হাদিসটা বলা হয় যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের জুজে মাফকুদের হাদিস। এজন্য এটা একটা সকল ইমামদের মধ্যে একটা জাল হাদিস। এই হাদিস দিয়ে কখনো দলিল দেওয়া যাবে না, এই হাদিস রাবায়াত করা যাবে না। এটা মুহাদ্দিসিন কেরাম মেনে এটাকে জাল হিসাবে ব্যক্ত করেছেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা যে নূরের হাদিস, এই হাদিসটা কিন্তু জাল, হ্যাঁ, এটা রেওয়ায়াত করা যাবে না। আমাদের অনেক মিলাদি আলেম কিন্তু এই হাদিস দিয়ে বলে ফেলায়, আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান ও পয়দা, হ্যাঁ, এগুলো কিন্তু জাল হাদিস, এগুলো আলে হকের মুখে মানায় না। যারা বলেন তারা একটু পড়াশোনা করে কসিদাগুলোকে ঠিক করে নেবেন। মুবাশশির আহমদ, আপনি প্রশ্ন করেছেন একটি কাজ কখন বেদাত হবে আর কখন বেদাত হবে না, তা কিসের উপরে নির্ভর করবে? এটা আমরা যখন বেদাতের আলোচনা করব তখন ইনশাল্লাহ বলবো। তবে আমরা আপাতত এতটুকু বলি, বেদাত হওয়ার জন্য শরীয়ত বিরোধী হওয়া শর্ত। দলিলের মাধ্যমে যদি প্রমাণিত না হয় এটা শরীয়ত বিরোধী, তাহলে এটা বেদাত হবে না। বেদাতের জন্য মুখালাফাতুশ শরীয়ত শর্ত। আর মুখালাফাতুশ শরীয়ত বোঝা যাবে কিভাবে? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, চারটার কোন একটার খেলা বলে।
ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহ মোহাম্মদ বুরহানুদ্দিন, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সকল ঈদের সেরা ঈদ, দয়া করে বললে কৃতজ্ঞ। হ্যাঁ, মুস্তাহিদ ইমামরা এটাকে সাইয়্যিদুল আয়াদ বলেছে। যারা মুস্তাহিদ ইমাম তারা ঈদের সেরা ঈদ বলেছেন। আমাদের এই যে বইটা, আমরা এটা দ্বিতীয় সংস্করণ বের করেছি। বরেণ্য ইমাম মনীষীদের দৃষ্টিতে মিলাদুন্নবী উদযাপন ও মিলাদ কিয়াম। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই বইটা আপনারা সবাই সংগ্রহ করবেন। দাম মাত্র 410 টাকা। এটার টোটাল পৃষ্ঠা হলো আপনার 472 পৃষ্ঠা। আমাদের এই বইয়ের মধ্যে এবার আমরা নতুন একটা প্যাকেজ দিয়েছি, আকর্ষণ, যে সেরা পুরস্কার। বইয়ের শেষে দুইটা ফরম আছে। একটা ফরম হলো সেরা পুরস্কারের ফরম, ওটা পূরণ করে আগামী বছর ঈদে মিলাদুন্নবীর 1 মাস আগে আমাদের অফিসে জমা দিতে হবে। আরেকটা হলো সাধারণ পুরস্কার হলো প্রথম 3টা হলো 10,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, আর 500 টাকা 27টা, 30টা হলো সাধারণ পুরস্কার। আর সারা দেশে এই বইয়ের উপরে একটা সেরা পুরস্কার হবে পবিত্র ওমরা পালন। আমরা আমাদের সিদ্দিকিয়া প্রকাশনীর পক্ষ থেকে সম্পূর্ণ প্রকাশনীর খরচে, যে ভাই আমাদের এই বইটা ভালো করে আয়ত্ত করে পরীক্ষা উত্তীর্ণ হবে, আমরা তাকে ইনশাল্লাহ ফ্রি উমরা করাবো। এতে পুরা বইয়ের আরবি আবারত মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা আমাদের ইয়াতে লিখে দিয়েছি, বইতে লিখে দিয়েছি, ফরমে লিখে দিয়েছি যে শুধু প্রথম অধ্যায়ের দলিলগুলো পড়বেন। আর মিলাদের দলিল আছে 4 পৃষ্ঠা। এই 84 পৃষ্ঠার দলিলগুলো আরবি আবারত জানা লাগবে। আর 471 পৃষ্ঠার আর কোনো পৃষ্ঠার, আর 72 পৃষ্ঠার আর কোনো পৃষ্ঠার আরবি আবারত প্রতিযোগিতার জন্য লাগবে না। আর যারা সাধারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা শুধু 4 পৃষ্ঠা মিলাদের দলিল, 4-6 পৃষ্ঠা, 4-5 পৃষ্ঠা, শুধু এই 4-5 পৃষ্ঠার দলিলগুলো আরবি আবারত মুখস্থ লাগবে। পুরো বইয়ের সাধারণ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আর কোনো আরবি আবারত মুখস্থ করা লাগবে না। এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমাদের এই দ্বিতীয় সংস্করণ আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করার চেষ্টা করেছি। তারপরে ভুল তো থাকবেই, মানুষের ভুল তো থাকবেই, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি বইটা যেন আলী ইলিমদের মোতালা এবং গবেষণার একটা কেন্দ্রবিন্দু হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের প্রোগ্রামে আপনারা সবাই আমাদের বইটা সংগ্রহ করবেন। বইটা সংগ্রহ করার নিয়ম হলো, আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সিদ্দিকা প্রকাশনের ফেসবুক আছে, সেখানে ঢুকে আপনারা আমাদের নাম্বারে আপনাদের বিস্তারিত ঠিকানা লিখে মোবাইল নাম্বার সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর পার্সেল খরচ 90 টাকা। 90 টাকা আগে পার্সেল খরচটা আগে দিতে হয়। আর বইয়ের টাকা দিবেন আপনার কাছে যখন স্ট্রিট ফাস্টওয়ালারা বই নিয়ে যাবে, বই হাতে পেয়ে বইয়ের টাকা ওনার কাছে দিয়ে দিবেন। তাহলে আপনারা বইটা সহজে সংগ্রহ করতে পারবেন। আমরা অনুরোধ করব আপনারা সবাই বইটা সংগ্রহ করবেন, এবং আমাদের কিছু ডোনার দরকার, যারা আমাদেরকে 120 বই 220 বই ডোনেট করবে, যারা এই বইটা কিনে আমাদেরকে দিবে, আমরা বিভিন্ন আলী ইলেমের কাছে বইটা ফ্রি বিতরণ করব। আসলে আমাদের তো ওইভাবে ফান্ড নাই ফ্রি বিতরণ করার। আপনাদের জানাশোনার মধ্যে এমন কোনো আশেখ রসুল যদি থাকে যে মিলাদের উপরে বাংলা ভাষায় সবচেয়ে সমৃদ্ধ গ্রন্থের অন্যতম একটা গ্রন্থ বলা যায়, এবং আমরা বলতে পারি বাংলা ভাষায় এইভাবে কেউ মিলাদের পক্ষে বিপক্ষে বই লেখেন নাই। আমরা পক্ষে এবং বিপক্ষে দুনো পক্ষের ওলামায়ে কেরামের আকওয়াল পূর্ণ আমানতের সাথে নিয়ে এসেছি। কারো আমানত কাট করি নাই, অর্ধেক পথ থেকে আমরা ভেঙে নিয়ে আসিনি, পূর্ণ আমানতের সাথে পক্ষে এবং বিপক্ষের আলেমদের আকওয়ালগুলো এনে এরপরে ইমামদের তাদবিকি সমাধান আমরা এখানে পেশ করার চেষ্টা করেছি। আপনাদের মধ্যে যদি কোনো আশিক রসুল থাকে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন্নবী উপলক্ষে, ঈদে মিলাদ উপলক্ষে কিছু খরচ করবেন, তাহলে আমাদেরকে যদি 1-200 কপি আপনারা দিতে পারেন, তাহলে আমরা হয়তো এই কপিগুলো ফ্রি সারা দেশে বিভিন্ন আলে ইলমের কাছে বিতরণ করতে পারবো। এটা আমাদের অনেক বড় এলমি দাওয়াত হবে। তো যাক, আমরা বলছিলাম যে বাদশাহ মুজাফফরকে নিয়ে সোহেবে ইরবিলের কথা, সোহেবের বাদশাকে নিয়ে ইসমাইল আনসারির কথাগুলো কতভাবে অসংলগ্ন এবং অযৌক্তিক আমরা সেটা বলেছি। আমাদের ষষ্ঠ দলিল যেটা, যে আমরা তো বিভিন্ন মনীষীর জীবনী আলোচনা করি না, বিভিন্ন মনীষীর জীবনী আলোচনা করি, এটাকে তো কেউ বেদাত বলে না। তো ইমাম আলাবি উনিও এটাকে বললেন যে আপনি যে কোনো মনীষীর জীবনী আলোচনা করেন, তার একটা জেকরা, তার একটা অনুষ্ঠান করেন, এটাকে তো কেউ বেদাত বলেন না। তাহলে নবীর জীবনী আলোচনা ঈদে মিলাদুন্নবী করলে এটা বেদাত হবে কেন? তো ইসমাইল আনসারী বললেন এই জীবনী আলোচনার সাথে এটাকে তুলনা দেওয়া এই জন্য ঠিক হবে না, এটা তো নবীর শানের খেলাফ যে আপনি নবীকে আরেকজনের সাথে তুলনা দিতেছেন। আবার বললেন যে যেহেতু সালাফ করেন এই জন্য আমরা করবো না। উনি এটার উত্তর কি দিলেন যে সালাফ করেন। ভাই সালাফ কে?
ইবনে হাজার আসকালানী তো আপনার কাছে সালাফ না। আমাদের ওয়াহাবি ভাইদের কাছে সালাফ পৃথিবীতে মাত্র 2 জন, আল্লামা ইবনে তাইমিয়া, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই 2 জন ছাড়া পৃথিবীতে ওনাদের কাছে আর কোনো সালাফ পাবেন না, সব হইল খালাফ, এই 2 জন শুধু সালাফ। আর পৃথিবীতে যত নোংরা পোষা খারেজি আকিদা সবগুলাকে বাজারজাত করছেন এই 2 জন মহান মনীষী। একজন হলো আল্লামা ইবনে তাইমিয়া, আর একজন হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। যত পোষা আকিদার হেডকোয়ার্টার। এজন্য যারা এই সম্পর্কে পড়াশোনা করার আগ্রহ আছে, আমরা তাদেরগুলো আপনার রুয়াতুল ওয়াহাবিয়া নাবলুসির এই কিতাবটা পড়বেন, সাইফুস সাকিলটা পড়বেন, কাশিফুস সগীর পড়বেন, সাইদ ফুদার, এগুলো পড়লে আপনাদের একটা প্রাথমিক এবং মৌলিক ধারণা আসবে। তারপরে আমাদের প্রকাশনী থেকে আমরা একটা বই প্রকাশ করেছি, ওয়াহাবিদের ইতিহাস, ইয়াসিন আরাফাত আল হিন্দির লেখা, ভালো মানের গবেষক, বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়াহাবিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বই এটা। এর আগে কোনো স্বতন্ত্র বই নেই, এত সমৃদ্ধ কোনো বই বাংলা ভাষায় লেখা হয় নাই। আমরা হিন্দি ভাইকে আমাদের পক্ষ থেকে, প্রকাশনীর পক্ষ থেকে, বাংলাদেশি পাঠকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যে উনার উছিলে এই বইটা প্রকাশ আমরা করার সুযোগ পেয়েছি। আপনারা যারা ওয়াহাবি সম্পর্কে জানতে চান তারা আমাদের এই বইটা সংগ্রহ করতে পারেন, ওয়াহাবিদের ইতিহাস। খুব চমৎকার, নির্ভরযোগ্য, আল ইলিমদের কাছে সংগ্রহে রাখার মতো একটা গ্রন্থ। এই বইটা আপনারা সংগ্রহ করবেন। তাইলে ইসমাইল আনসারী বললেন এটা কারো জন্মদিনের সাথে নবীর জন্মদিন তুলনা দেওয়া যাবে না, কেন? এতে নবীজিকে খাটো করা হয়, আর সালাপ করেনি এই জন্য আমরা করবো না। কিছু বললে সালাপ করেনি আমরা করব না। আচ্ছা, তো এই সালাফি ভাইদের কাছে আমাদের প্রশ্ন, কাবা শরীফে রমজানের 27 তারিখে যে জমা করা হয়, সালাপ করছিল এটা? কুরুনে সালাসে ছিল? উত্তর দেন। এখন সব সালাফ আলেম একসাথে বসে উত্তর দেন। রমজানের 27 তারিখে কাবা শরীফে, মদিনা শরীফে যে ইস্তেমা হয়, যে মুনাজাতে, যে দীর্ঘ মুনাজাত, আপনি এগুলো তো লাইভে, এগুলোতে স্পষ্ট আছে, রেকর্ড আছে, এই দীর্ঘ মুনাজাত কুরুনে সালাসা ছিল। এটা কি বেদাত হয় না? এখন আপনার সালাপ কোথায়? শুধু মিলাদের সময় সালাপ করেনি, 27 তারিখের মুনাজাতটাও তো সালাপ দেয়নি। আপনাদের কত কাজ সালাপ করেনি, এগুলো নোট আকারে দেওয়া যাবে তো। একটা দিলাম আপাতত, এটার উত্তর দেন, তারপর ইনশাল্লাহ বাকিগুলো সিরিয়ালে দিয়ে দেব। আমাদের 7ম দলিলকে তিনি এনেছেন যে আমরা বলে যে ইমাম আলাবী রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হয়, এটা তো জিকির। এখানে দরুদ হয়, এখানে দোয়া হয়, এখানে জিকির হয়, এখানে সদকা হয়, তো এগুলো সবই তো ভালো কাজ, তাহলে এটাকে খারাপ বলা দরকার কি? উনি এটার কি উত্তর দিলেন? সালাপ যেহেতু করেনি আমরা করব না, সালাপ করেনি। এই জন্য আমাদের বইতে স্বতন্ত্র একটা আলোচনা আছে যে তর্কে সুন্নতের হুকুম কি হবে, সালাপ কোনো কাজ না করলে আমাদের জন্য এই কাজের হুকুম কি হবে। এজন্য আমাদের এই মিলাদের বইটা কেন অনন্য, এর বড় একটা কারণ হলো আমাদের দেশে সাধারণত আরবি যে বইগুলো লেখা হয়, বাংলা যে বইগুলো লেখা হয়, সব বইতে শুধু মিলাদের আলোচনা করা হয়, মিলাদ 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 মিলাদ। আমরা এটা করি নাই। আমরা প্রথমে আনছি আল আসলু ফিল ইবাদাতে আত তাওকিফ, প্রথমে আনছি বেদাতের আলোচনা, ইমামদের এত পদের সংজ্ঞা, কোন সংজ্ঞা কেন রাখবো আর কোন সংজ্ঞা কেন রাখবো না, এই আলোচনাটা আমরা আগে করছি। বেদাতকে একটা মাহদুদ করার আমরা চেষ্টা করছি, আমরা না বলতে মুহাক্কিক ইমামদের। এরপর আল আসলু ফিল ইবাদাত আত তাওকিফ, এটার অর্থ কি? মান তাশাব্বাহা বিকওমিন, এটার অর্থ কি? মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, এটার অর্থ কি? এইগুলার মৌলিক আলোচনা করার পরে এরপর আমরা মিলাদের আলোচনা করেছি। কেন? কারণ আমরা যখনই মিলাদের আলোচনা করতে যাই তখনই এই বিষয়গুলো হল না থাকার কারণে আমরা সুন্দরভাবে বলতে পারি না, বুঝাইতেও পারি না, বুঝতেও পারি না। এই জন্য যারাই মিলাদের পক্ষে বিপক্ষে কথা বলবেন, আপনাকে এই মাসালাগুলো আগে পড়ে আসতে হবে। এই মাসালাগুলো ইমামদের আকওয়ালের আলোকে পড়ে তারপরে মিলাদের পক্ষে বিপক্ষে কথা বলতে হবে। যদি এই মাসালাগুলো বেদাতের মাসালা, আল আসলু ফিল ইবাদাতে আত তাওকিফ, এই মাসালা, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান মা রাউল মুমিনুন হাসানান ফাহু ইনদাল্লাহি হাসানুন, এই তারপরে ঈদ শব্দের ব্যাপার, এগুলো যদি আপনি না পড়েন, মান তাশাব্বাহা বিকওমিন, এই হাদিসগুলোর ব্যাখ্যা যদি মুস্তাহিদ ইমামদের থেকে না নেন, আপনি মিলাদের পক্ষও ঠিক করে বলতে পারবেন না, বিপক্ষও ঠিক করে বলতে পারবেন না। পক্ষে বিপক্ষে আপনি যেটাই করেন, আপনাকে এই বিষয়গুলো, এই আমাদের এই বইটার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পূর্ণ আমানতের সাথে মুস্তাহিদ ইমামরা এই হাদিসগুলো, এই পরিভাষাগুলোকে কি বুঝছেন, হাওয়ালা সহ আমরা এগুলা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। 8 নম্বর আমাদের একটা দলিল আমরা দিয়েছিলাম যে ইবনে বাতুতা যখন সফরে বের হয়েছিলেন, তিনি দেখেছেন যে মক্কাবাসীরা মাউলিদুন নবীতে 12ই রবিউল আউয়ালে মহা সমারোহে বের হয়।
তারা ঈদের দিন এত সাজে না। 12ই রবিউল আউয়ালে মাউলুদুন নবী জিয়ারতের সময় যেইভাবে সাজগোজ বাচ্চা কাচ্চা নিয়ে জামাতে বের হয়ে যায় এবং পুরা মক্কা নগরীকে এমন ভাবে সাজানো হয়, কাবা ঘরকে সাজানো হয়, কাবার দরজাকে উন্মুক্ত করা হয় সাধারণ মানুষের জন্য, কাবাকে সাজানো হয়, উন্মুক্ত করা হয় 12ই রবিউল আউয়ালে। এই আর আরফুত তারিফ কিতাবের মধ্যেও কিন্তু এটা আছে, এটা তো ইবনে জুবাইরের মধ্যেও আছে। এখন ইসমাইল আনসারী বলতেছেন ইবনে বাতুতার এই রেওয়ায়েত গ্রহণযোগ্য না। কেন? কে ইবনে বাতুতা সে অনেক বাজে রেওয়ায়েত করে। কি বাজে রেওয়ায়েত করে? সে ইবনে তাইমিয়া সম্পর্কে বলছে ইবনে তাইমিয়া সেই দামেস্কের মেম্বার থেকে নামার সময় কানুজুলি হাজা, আমি যেভাবে মেম্বারে পাড়া দিই আল্লাহ এভাবে নামে। এটা ইবনে বাতুতা রেওয়ায়েত করেছে, কয় এটা সহিহ না। সেখানে ইবনে তাইমিয়ার বিরুদ্ধে একটা খারাপ কথা বর্ণনা করলে এই জন্য তার এই রেওয়ায়েত সহিহ না। একটা রেওয়ায়েত বেঠিক হয়ে গেলে তার সব রেওয়ায়েত বাতিল হয়ে যায়। তো ওনাদের মহান ইমাম তো আল্লামা ইবনে তাইমিয়া, খারিজি মতবাদের শিক্ষিত প্রতিষ্ঠাতা। খারিজিরা তো মূর্খ ছিল, আলী রাদিয়াল্লাহু সমাজে ওরা ছিল মূর্খ, গণ্ড মূর্খ। আর এই পৃথিবীতে খারিজি ইজমের শিক্ষিত প্রতিষ্ঠাতা হলো আল্লামা ইবনে তাইমিয়া। আমাদের অনেক কওমি উলামায়ে কেরাম কিন্তু আল্লামা ইবনে তাইমিয়ার কাছে ধোঁকা খান। শাইখুল ইসলাম ছাত্রদের সামনে এত তাজিম আজমতের সাথে বলেন, বোধ যে উনি দেওবন্দেরই ইমাম, নাউজুবিল্লাহ। ওই যে মাকতুবাতে সালাস পড়েন নাই তো, এই জন্য এইভাবে কথা বলেন। আল্লামা ইবনে তাইমিয়া তার আকীদা সর্বসম্মতভাবে বাতিল। সে ছিল খারেজিদের আমরা ইনশাল্লাহ পরে কোনো এক সময় ওনাকে নিয়ে মুস্তাহিদ ইমামদের কি মন্তব্য আমরা সেটা বলার চেষ্টা করি। ইবনে তাইমিয়ার হ্রদে ফাতুল বাড়ি ভরা, ইবনে তাইমিয়ার হ্রদে পুরাটা ভরা তাওয়াসসুল, তাবাররুক বিআসারি সলিহিন, এইসব মাসালায় এগুলোকে উনি শিরক বলে, একটা জায়েজ কাজকে শিরক বলে। এজন্য নজদিয়ার তাইমির শিরক আর বেদাতের মাসালা আগে আমাদের বুঝতে হবে। এটা যদি না বুঝি তাহলে আমরা যে আলোচনাই করি না কেন আমার অজান্তে আমি ওয়াহাবি হয়ে যাব, আমি নজদি হয়ে যাব, আমি তাইমি হয়ে যাব, নাউজুবিল্লাহ। তাহলে ইসমাইল আনসারী বললেন যে 12 তারিখে যে মক্কায় যে হয় এই ইবনে বাতুতা রেওয়ায়াত করেছে, এটা গ্রহণযোগ্য না, কারণ সে অনেক মিথ্যা কথাও বলে। বাস এটা দিয়ে আসলে এটা কি ইবনে বাতুতা একা রেওয়ায়াত করেছে? এটা তো রেওয়ায়াত করেছে আরো অনেকে। এটা তো রেওয়ায়াত করেছে রিহলাত ইবনে জুবাইরের মধ্যেও আছে, ইমবাউল গুমারের মধ্যেও আছে, বিভিন্ন ইতিহাসের মধ্যে আছে, শত শত বছরের ইতিহাস গ্রন্থে আছে যে মক্কাবাসীরা যুগ যুগ ধরে 12ই রবিউল আউয়ালে মাউলুদুন নবীর জিয়ারতে মহাসমারোহ ঈদের মতো সেজে গুজে সদল বলে তারা জিয়ারতে বের হয়। এটা তো বহু ইতিহাসের কিতাব আছে। আমরা আমাদের এখানে আলহামদুলিল্লাহ দলিল সহ আমরা এখানে এগুলা পেশ করার চেষ্টা করেছি। তারপরে আমাদের 9 নম্বর দলিল তিনি এনে সমালোচনা করেছেন যে আমরা অনেকে এখানে দলিল দিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে স্বপ্নে দেখাইছেন, বা ঈদে মিলাদুন্নবী উদযাপন এটা নবীজির স্বপ্নে তাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে ভালো বলেছেন। এই স্বপ্নটা এনেছি তো বলে দিলেন যে স্বপ্ন তো দলিল না। নিজে কিন্তু আবার সিফত ইবনুল জাওজির বিরুদ্ধে স্বপ্নকে দলিল হিসাবে পেশ করেছেন। আমরাও বলি স্বপ্ন দলিল না, তবে স্বপ্ন ইতমিনান, যেটা মুসবাত, যে বিষয়টা সাব্যস্ত আছে ওই বিষয়ের ব্যাপারে স্বপ্নটা কি হতে পারে? স্বপ্নটা ইতমিনান হতে পারে। স্বপ্ন দিয়ে নতুন কিছু আমরা সাব্যস্ত করি না। আমাদের 10 নম্বর একটা দলিল ছিল কামাল উতফুই। তিনি তলু সাইদের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা, আবু তাইয়িব মোহাম্মদ বিন ইব্রাহিম সাবতি তিনি এই 12ই রবিউল আউয়ালে মক্তবের নিকট দিয়ে যাচ্ছিলেন। মক্তবের শিক্ষক ছিল ওসমান। তিনি বললেন, এই আজকে না ইয়াউমু সুরুরিন, আজকে তো খুশির দিন, ইসরিফ সিবিয়ানানা, শিশুদেরকে ছেড়ে দাও, ফায়াসরিফুনা, তারাও ছুটিতে থাকবে আমরাও ছুটিতে থাকবো, আজকে তো ঈদের দিন, খুশির দিন, তুমি আজকে মক্তবে পোলাপান পড়া কেন, এদেরকে ছেড়ে দাও। আর আবু তাইয়িব তিনি ছিলেন অনেক বড় ইমাম, গ্রহণযোগ্য মানুষ। উনি যেহেতু এটাকে খুশির দিন বলেছেন, এই জন্য আমরাও খুশির দিন বলি। এটা আমরা দলিল হিসাবে পেশ করলাম। তখন আমাদের ইসমাইল আনসারী তিনি বললেন যে উতফুই এটা রেওয়ায়াত করেছে, কামাল উতফুইর রেওয়ায়াত গ্রহণযোগ্য না। কেন? কারণ তার তলু সাইদের মধ্যে অনেক বাজে বাজে ঘটনা আছে। কি কি ঘটনা? ওখানে আছে কবর জিয়ারতের কথা, কবর জিয়ারত করলে দোয়া কবুল হয়, কবর জিয়ারতের কবরওয়ালার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা হাজত পূরণ করে, এইসব বাজে বাজে শিরকি কথা যেহেতু আছে, এজন্য উতফুইর আত-তলু সাইদ এই কিতাবটা গ্রহণযোগ্য না। বাস এটা বলে উড়াই দিল।
তো এর আমরা তো আগেই বলেছি যে ওনারা যেগুলোকে শিরক মনে করে এর অনেক কিছুকে আমরা জায়েজ মনে করি। এবং ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাই এটাকে দলিল হিসাবে পেশ করেছেন, আবু তাইয়েবের এই ঘটনাটাকে দলিল হিসাবে পেশ করেছেন। এখন ইসমাইল আনসারী বলতেছেন যে সুয়ুতির উল্লেখটাও আমাদের জন্য মানা আবশ্যক নয়, কারণ সুয়ুতি উল্টাপাল্টা কথা বলে। অর্থাৎ যারাই কথা বলবে উনার দেশে তারাই উল্টাপাল্টা, সুয়ুতি অনেক উল্টাপাল্টা কথা বলে। সুয়ুতি তার বিভিন্ন কিতাবের মধ্যে অনেক বেজা শুকনা নিয়ে আসছে, সে অনেক কিছু জমা করছে, এগুলা তাহকিকের বাকি আছে, এই হাল্লামসাম কথা বলে সুয়ুতিকে উড়াই দিল। সুয়ুতি কি, সুয়ুতি যে কিতাব লিখছে আপনার মতো আরো 10 জন আসলো মাথা নিয়ে হাঁটতে পারবেন না। উনি তো মুস্তাহিদ ইমাম ভাই, এভাবে ফেলায় কথা বলা শিখলাম কোত্থেকে আমরা। ইসমাইল আনসারী বলতেছেন সুয়ুতিকে ফেলাই দিচ্ছে, শেষ, সে গ্রহণযোগ্য না। ওই যে আমাদের এক মার্কাজুদ্দাওয়ার ফারেক, উনি উনার বইয়ের মধ্যে লিখছেন সুয়ুতি গ্রহণযোগ্য না, সুয়ুতির শিখনো ভেজা জমা করে, নির্বিচারে তার রেওয়ায়েত নেওয়া যাবে না। আপনারটা নেওয়া যাবে, আপনি সুনুভুটি আপনারটা নেওয়া যাবে ভাই, সুয়ুতিকে এভাবে বলতেছেন আপনি? এটা কি আলেমের সামনে কথা বলা, এটা আমাদের পদ্ধতি, এটা কি আদব? এগুলো তো আমার বুঝে আসে না, আমরা কেন এই ধরনের কথা বলি ইমামদের সামনে? সুয়ুতি নবীজির সাওয়ার ইস্তেগাসার আলোচনা আনছে, সুয়ুতি বলছে নবীজির উসিলা দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেয়, এই জন্য সুয়ুতির রাওয়ায়াত কি না, গ্রহণযোগ্য না। সুয়ুতি অনেক কাশফ কারামতের কথা নিয়ে আসছে, এই জন্য সুয়ুতির রাওয়ায়াত গ্রহণযোগ্য না। এগুলো বলে ইসমাইল আনসারী সব উড়াই দিল। আমরা বলি আপনি যেগুলাকে শিরক বলেন, নজদি তাইমিরা যেগুলাকে শিরক বলে, সেগুলো তো অনেক কিছুই আমাদের মধ্যে শিরক না, হয়তো সেটা আমরাকে শিরক বলি। কারণ নজদি তাইমিদের মূল উসুল হলো তারা আমলকে শিরক মনে করে, আমলের কারণে মুশরিক মনে করে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমলের কারণে কাউকে মুশরিক মনে করে না, ইয়াকিন বিশ্বাসের কারণে আমরা মুশরিক মনে করি। আমলের কারণে কখনো কেউ মুশরিক হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হলো আপনি সেজদা দেন, সারাদিন সেজদা দেন, আপনি মুশরিক হবেন না। আপনি মানুষকে সেজদা দেন, মুশরিক হবেন না। সেজদা আপনাকে মুশরিক বানাবে না। যদি আপনি ইলাহ মনে করে সেজদা দেন, সেজদা দেওয়া লাগবে না, ইলাহ মনে করে যদি মাথা নত করেন আপনি মুশরিক হয়ে যাবেন। তাহলে শিরকের মাসালা বিশ্বাসের সাথে, আমলের সাথে না। খারিজিদের সাথে, এই নজদি তাইমির সাথে আমাদের মৌলিক দ্বন্দ্ব এখানে। আর আমাদের কিছু দেওবন্দি ভাই বোকার মতো না বুঝে নজদি তাইমির সুনামে পঞ্চমুখ করে ক্লাস ভরায় ফেলায়। বোকার স্বর্গের মহা অধিবাসী তারা। নজদি তাইমিদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো এখানে যে তারা বলে আমলের কারণে মুশরিক হবে, আর আমরা বলি আমলের কারণে কখনোই মুশরিক হবে না যদি বিশ্বাস ঠিক থাকে। এই জন্য কবরে সেজদা দিলে মুশরিক হয় না, কবরে সেজদা দিলে কবিরা গুনাহ হয়। সে যদি ইলাহ মনে করে সেজদা দেয় তাহলে মুশরিক হবে। তাহলে সে মুশরিক হইলে সেজদার কারণে না, ইলাহ মনে করার কারণে। এজন্য পড়াশোনা করে কথা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবগুলো পড়েন, সাইদ ফুদার লেকচারগুলো দেখেন, হামজা বিক্রির আকিদাগুলো দেখেন, পৃথিবীতে যারা আকিদা বিশারদ এখন আছে তাদের লেখাগুলো পড়েন, দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ যুগের মানহাজ কি ছিল। খারিজিদের মানহাজ ছিল আমলের কারণে শিরক হবে, মুশরিক হবে। এখন আমাদের অনেকে আমলের কারণে মুশরিক বলতেছে, আমাদের সালাফি ভাইরা আমলের কারণে মুশরিক বলতেছে। এই জন্য আমরা বলছি সালাফি ভাইদের মধ্যে খারিজিয়ত আছে, খারিজিয়ত আছে। আমাদের আকিদা নিয়ে কোনো বই বের হলে আমরা সেখানে ইনশাল্লাহ আমাদের দর্শে কোরআনের শুরুতে আকিদাতুল কোরআন একটা বই আছে, আমরা সেখানে এগুলোর আলোচনা করেছি। আপনারা ওটা সংগ্রহ করতে পারলে, এটা এখনো কাজ শেষ হয়নি, সামনে ইনশাল্লাহ শেষ হবে। আমাদের 11তম দলিল তিনি নিয়ে এসছেন, আমাদের 11তম দলিল হিসেবে নিয়ে এসেছেন মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান। হ্যাঁ, এটা একটা হাদিস। এই হাদিস খানা কিভাবে হলো, আমি মার্কাজুদ্দাওয়ার ফারেক আরেকজন ভালো আলেম, মুহাক্কিক আলেম, ওনার সাথে এই বিষয়ে মিলাদ নিয়ে প্রায় 6 ঘন্টা আলোচনা হয়েছিল। তা আমি ওনার কাছে একটা লেখা দিয়ে আসছি, বলছি ভাই আপনি আমাকে লিখিতভাবে এটার উত্তর দিয়েন। তো 5-6 বছর হয়ে যাওয়ার পরে হয়তো ব্যস্ততায় আমাদের লেখার উত্তর দেওয়ার সময় পান নাই, আমরা এইভাবেই বলার চেষ্টা করি। মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এই হাদিস কানা কখন নবীজি বলছেন? শানে উরুদ হলো নবীজি সদকা চাইলেন, তোমরা দান করো। এক সাহাবী প্রথমে দান করলেন, এরপরে নবীজি বললেন মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লা ইউনকাসু মিন উজুরিহিম শাইয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পুরো হাদিসটা নবীজি তখন বললেন। এখন আমাদের সালাফি ভাইরা ইসমাইল আনসারী সহ, বিন বাজ সহ ওনারা বুঝাইতে চান, এবং ইমাম শাতিবী সহ বুঝাইতে চান যে মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এটা দ্বারা অর্থ হলো ইসলামের কোনো পুরাতন সুন্নত,
যেটা ইমাম শাতিবি নিজেই এতেসামের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, কদ উমিতাত। সুন্নতে হাসানা মানে যে সুন্নতটা মারা গেছে ওই সুন্নতকে যে প্রচলন করবে। আমরা বলি খুব ভালো কথা, তো মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এটা দ্বারা যদি পুরাতন সুন্নত হয়, কদ উমিতাত হয়, তাহলে ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান, এখানে অর্থটা কি হবে? কদ উমিতাত, যেই খারাপ কাজকে মেরে ফেলা হয়েছে, যে নতুন ওই পুরাতন খারাপ কাজকে জিন্দা করবে তার জন্য এই গুনাহ। এখানে তো আপনার তো পুরাতন অনুবাদটা তো করেন না। আর সান্না শব্দটা তো নতুন করে প্রচলনের ক্ষেত্রে ব্যবহার হয়। আউয়ালুমান সান্নাল কতলা, আউয়ালুমান সান্না সলাতাল কতলি, প্রথম নামাজ। যে নতুন করে কিছু করলে এখানে সুন্নত সান্না শব্দটা আরবি ভাষায় ব্যবহার হয়। তাহলে ইমাম শাতিবি বলেছেন, ইসমাইল আনসারি বলেছেন, আরো অনেকে বলেছেন এটা তার উদ্দেশ্য কদমিতাত, এটা তার উদ্দেশ্য হইল পুরাতন সুন্নত, নতুন সুন্নতের কথা এখানে বলা হয় নাই। খুব ভালো কথা। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম শাতিবি একাই পৃথিবীতে আসছেন, আর কোন ইমাম আসেন নাই? আপনি মুসলিম শরীফে, আল্লাহর রাস্তে অনুরোধ করি যারা মিলাদ ক্যামের বিরুদ্ধে হাদিসকে পেশ করেন, মুসলিম শরীফের শরহে নববীতে এই হাদিসের ব্যাখ্যাটা আপনারা পড়েন। সেখানে দেখেন ইমাম নববী কি বলেছেন। ইমাম বলেছেন নতুন সুন্নত, উনি এখানে নতুন সুন্নতের কথা বলেছেন, সুন্নাতান জাদিদাতান, নতুন সুন্নতের কথা বলেছেন। কেউ যদি ইসলামে নতুন সুন্নতের প্রচলন করে, সুন্নতে হাসানা, নতুন সুন্নত মানে কি? বেদাতে হাসানা। তো এটা তো ইমাম নববী বলেছেন এখানে বেদাতে হাসানার কথা। এবং আল বেদাতুল হাসানা তো আসলুম মিন উসুলিত তাশরী, এটা একটা কিতাব আছে, বড় বড় ইমাম মুহাক্কিকদের লেখা ওখানে জমা করেছে, মিশর থেকে ছেপেছে। সেটা আপনারা পড়াশোনা করে একটু কথা বলেন। এখানে আন্দাজে বলে দেয় পুরান কথা নতুন কথাকে। আর ইমাম শাতিবিকে আর ইবনে তাইমিয়াকে এত বেশি পেশ করে। আরে ভাই, এই পৃথিবীতে কতজন মুস্তাহিদ ইমাম শাতিবির বেদাতের ব্যাখ্যা গ্রহণ করেছেন? আপনি 5 জনের নাম বলেন তো। আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা মিরাদের বিরুদ্ধে বলেন, ইমাম শাতিবি যেই বেদাতের সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞাকে গ্রহণ করেছেন পৃথিবীর 5 জন মুস্তাহিদ ইমামের নাম বলেন। আর আমি আপনাকে দেখাবো শতাধিক মুস্তাহিদ ইমাম উনার এটা তরক করেছেন। আমাদের এই বইতে আমরা দেখিয়েছি যে কোনো মুস্তাহিদ ইমাম শাতিবির বেদাতের সংজ্ঞা গ্রহণ করেন নাই। যদি ইমাম শাতিবির বেদাতের সংজ্ঞা গ্রহণ করতে হয় তাহলে রমজানের 27 তারিখে হারামাইন শরীফাইনের দীর্ঘ মুনাজাত বাদ দিতে হবে, ওটাও বেদাত। 6 তাসবিহ জিকিরও বেদাত, 12 তাসবিহ জিকিরও বেদাত, ইল্লাল্লাহ জিকিরও বেদাত, তবলিগের সিল্লাহ বেদাত, 10 দিনও বেদাত, সব বেদাত। ইসলা সব মাহফিলও বেদাত, হালকা জিকিরও বেদাত, সাংগঠনিক স্তরবিন্যাস, সাথী কর্মী রোকন, এগুলোও বেদাত, সব বেদাত, সব বেদাত। ইমাম শাতিবির কাছে কোনো দাঁত নাই, সব বেদাত। যদি ইমাম শাতিবিকে মানেন, সব ক্ষেত্রে মানেন। 6 তাসবিহ 12 তাসবির ক্ষেত্রে তো মানেন না ভাই, শুধু মিলাদের ক্ষেত্রে শাতিবির এত মায়া কেন? আর ভাই, উনার ব্যাখ্যাটা তো কোনো ইমাম মানেন নাই। উনি শাজ বেদাতের মাসালায় ইমাম শাতিবি এই পৃথিবীতে একবারেই মুনফারিদ, কোন ইমাম উনার শাহেদ হন নাই। একটু পড়াশোনা করে কথা বলা যায় না? একবারে এতেসাম পড়ে, খুব আজান একামত দিয়ে এতেসাম পড়ে। আরে এতেসাম পড়ো আবার 6 তাসবিহ পড়ো, বোকা কোথায়কার আছে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি? এতেসামও পড়ে আবার 6 তাসবিহ 12 তাসবিহ পড়ে, এতেসামও পড়ে আবার ইল্লাল্লাহ জিকিরও করে, এতেসামও পড়ে আবার তবলিগও যায়, এতেসামও পড়ে আবার নিজেও বহুত হালকা ইসলাহি মজলিস করে। এতেসামের মধ্যে কি ইসলাহি মজলিস আছে? পড়ে দেখেন না, শুধু মিলাদের বিরুদ্ধে আনার জন্য এতেসাম। আপনার পীরের সব তো বেদাত হয়ে গেছে ভাই, এগুলা খেয়াল করবেন না। এই জন্য ইমাম শাতিবির বেদাতের সংজ্ঞা পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম নেন নাই। 5 জন মুস্তাহিদ ইমামের নাম দেখান আমাদেরকে যারা বলেছেন ইমাম শাতিবির বেদাতের ব্যাখ্যা ঠিক আছে। এটা নিছে কারা? সব তাইমিয়ান নুজদিরা নিছে, সব তাইমিয়ান নুজদিরা নিছে বেদাতের সংজ্ঞা ইমাম শাতিবি থেকে। অথচ ইমাম শাতিবি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম শাতিবির আকীদা নেয় না। দেখেন মাইকটা কোথায়? সালাফিরা ইমাম শাতিবির কিতাবুল ইতিসাম থেকে বেদাতের সংজ্ঞা নিয়েছে, কিন্তু ইমাম শাতিবি তিনি যে আকীদার লোক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ছিলেন, উনার আকীদা নেয় না। আর আমাদের অনেক অবুঝ দেওবন্দি ভাই বুঝে না বুঝে ইমাম শাতিবির বেদাতের সংজ্ঞা নেয়, অথচ জানা নাই সংজ্ঞা নিলে ওনার 6 তাসবিহ 12 তাসবিহ বেদাত হয়ে যাবে, উনার সিল্লা বেদাত হয়ে যাবে, কত কিছু বেদাত হয়ে যাবে, দাঁত থাকবে না একটারও। এই জন্য একটু মুরব্বীদের সান্নিধ্যে থেকে আপনারা বোধহয় এগুলা পড়াশোনা করা দরকার, তাহলে আমাদের আর ভুল বুঝাবুঝি এভাবে হবে না। তাহলে
এই মান সান্নাফিল ইসলাম এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী বলেছেন নতুন সুন্নতের কথা। এই জন্য আমরা এখানে নতুন সুন্নতের কথা বলি। আরো মুহাদ্দিসিনে কেরাম তো বলেছেন, আমাদের এখানে বিস্তারিত আমাদের বইতে আলোচনা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় আছে, আচ্ছা আমরা এটা নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ কথা বলবো। আর একটা দলিল আছে, আমরা কালকে ইনশাল্লাহ ইসমাইল আনসারীর বইয়ের আলোচনা শেষ করে আমাদের মিলাদের বইয়ের আলোচনাতে যাব। তো মাঝখানে কিছু প্রশ্ন আসছে কিনা? ঈদ মিলাদুন্নবী কিভাবে সকল ঈদের সেরা ঈদ হয়, এটা মুস্তাহিদ ইমামরা বলেছেন। সাইদুল আয়াদ যে আয়াদ হিসাবে গ্রহণ করবে মুস্তাহিদ ইমামরা যেহেতু বলেছেন, সেই হিসাবে আমরা বলি। আমরা তো আসলে নিজেরা এক্ষেত্রে গবেষণা করি নাই, শুধু ইমামদের গবেষণা পেশ করতেছি। হ্যাঁ আব্দুল হামিদ, এটা তো উত্তর দিয়েছিলাম বোধ হয়। হ্যাঁ তো বলেছি মুস্তাহিদ ইমামদের। আরিফ ইসলাম অলিপুর হুজুর বলছে মেশকাত কিতাবে লেখা আছে কিয়াম করা বেদাত। অনুপস্থিত কারো অনুপস্থিতিতে কিয়াম করা বেদাত মেশকাতে লেখা আছে? না, আমি তো মেশকাতের কিতাবুল আদবের বাবুল কিয়াম তো পড়েছি বোধ হয়, বরং ওখানে স্পষ্ট লেখা আছে কিয়ামুল মুতাআল্লিমি লিল মুআল্লিমি মুস্তাহাব্বুন গায়রু মাকরুহিন। মেরকাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, সম্ভবত ইমাম তিবি থেকে কাউল নকল করেছেন, কিয়ামুল মুতাআল্লিমি লিল মুআল্লিমি, শিক্ষকের জন্য ছাত্ররা দাঁড়ানো মুস্তাহাব, গায়রে মাকরু, মাকরু নয়। এখন আমাদের ভাইরা কেন দাঁড়ান না এটা তো জানি না আমরা। এবং সেখানে তো বিস্তারিত কিয়ামের উপরে আলোচনা আছে, তো বিশাল আলোচনা আছে। ইমাম নববীর কিয়ামের উপরে আলাদা রেসালা আছে। ইমাম সবনি ইজা তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু যে আয়াতটা আছে, এই আয়াতের ব্যাখ্যায় উনি স্পষ্ট লিখছেন কিয়াম লিল কাদেম, এটা তো মুস্তাহাব। কিয়াম লিল কাদেম ইনলাম ইয়াকুন দাইদানান, এটা যদি প্রথাগত হিসাবে না হয়, যে তাজিমের কারণে হয়, এটা তো দাঁড়ানো তো মুস্তাহাব। এটা তো ইমাম সবনিও বলেছেন রাওয়াইল বয়ান ফি তাফসির আয়াতিল আহকামের মধ্যে। তার মোল্লা আলী কারি ওখানেও তো কিয়ামকে মুস্তাহাব বলেছেন। হ্যাঁ, তো এখন উলিপুর হুজুর তো মুহাক্কিক আলেম, কি হিসাবে বলেছেন এটা আমার জানা নেই, এটা হুজুরের সাথে কথা বলতে হবে। নোমান আহমেদ, হুজুর নামাজে তো নবীজিকে সালাম বসে দেওয়া হয়, তাহলে আমরা দাঁড়িয়ে কিভাবে দেই? রসুলের যুগে সাহাবীরা তো জুলুস করেন না, আমরা কিভাবে জুলুস করি? আমরা গতকালকে বলেছিলাম নামাজের এবাদত নামাজের সাথেই খাস, নামাজের কোনো কাইফিয়ত হালাত ও এর বাহিরে এটা আমলযোগ্য না। এটা নামাজের সাথেই খাস। আপনি যদি নামাজে বসে বসে দুরূদ পড়ার কারণে নামাজের বাইরেও বসে দুরূদ পড়তে হয়, তাহলে তো নামাজের দাঁড়িয়ে কেরাতের কারণে নামাজের বাইরেও দাঁড়িয়ে কেরাত পড়তে হবে। নামাজে দরুদ ইব্রাহিম আছে, ওই যে মুস্তাকবের কথা বলছিলাম, উনি ওয়াজ করতেছে যে নামাজে যেহেতু দরুদ ইব্রাহিম আছে, দরুদ ইব্রাহিম সর্বোত্তম, তা নামাজে যে সুবহান রাব্বিয়াল আলা আছে, তাইলে এই ওজিফাটা সর্বোত্তম না? সুবহান রাব্বিয়াল আযম এটা সর্বোত্তম না? এটা তো জীবনে কেউ নামাজের বাইরে কেউ পড়ে না। আপনিও কি জীবনে পড়ছেন একবারও? আসলে এই ধরনের কথা না বলাই ভালো। সাহাবীরা করেন নাই, এজন্য আমরা করতে পারবো না, এটা তরকের মাসালা, আমাদের আলোচনা হবে। অর্থাৎ তর্কে সুন্নত সাহাবীদের না করা আমাদের না করাকে আবশ্যক করে না, বরং কোরআনের খেলাফ না হলেই চলে। আচ্ছা, কি আবার শুরু হইল নাকি? আপনাদের নতুন কারো কোনো প্রশ্ন আছে কিনা? উস্তাজি, কওমি ওলামায়ে কেরামদের সাথে বালাকোটি ওলামায়ে কেরামদের আকীদার ও আমলের মধ্যে না, আমাদের কওমি ওলামায়ে কেরাম আমরা সবাই বালাকোটি। কারণ হলো এই আমাদের কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাই এবং নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই এবং নূর মোহাম্মদ জানজানাবী রহমতুল্লাহ আলাই, এরা সবাই এক পীরের মুরিদ, সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ। সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ নূর মোহাম্মদ জানজানাবী, নূর মোহাম্মদ নিজামপুরী, কারামত আলী জৈনপুরী। নূর মোহাম্মদ নিজামপুরী থেকে হইল ফুরফুরা সিলসিলা। নূর মোহাম্মদ জানজানাবীর একজন মুরিদ, একজন খলিফা, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এই নূর মোহাম্মদ জানজানাবী থেকে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, সেখান থেকে ওলামায়ে দেওবন্দের সুলুকের তরিকা। অতএব ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে ফুরফুরা, জোনপুর, ফুলতলি, আমরা সবাই পীর ভাই। এখন আমরা আমাদের মুরব্বীদের ইতিহাস ভুলে গেছি, বিধে এখন সালাফিজম আমাদের মধ্যে এসে আমাদের দূরত্বটা বাড়ায় দিতেছে। আমরা সবাই পীর ভাই, অথবা আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে।
আমরা সবাই সবার ওস্তাদ, সবাই সবার ক্লাসমেট, এক একজন আরেকজনকে আমরা বিভিন্ন সময় সহযোগিতা করছি, একসাথে আমরা জেহাদের ময়দানে ছিলাম। এখন আবার কোত্থেকে, ওই যে না পড়া না শোনা, মুরব্বীদের থেকে দূরত্ব আসার কারণে। এই জন্য কমে ওলামা কেরামদের সাথে আমাদের আকীদার মৌলিক কোনো দূরত্ব থাকার কথা না। হ্যাঁ, কারোর মধ্যে যদি সালাফিয়ত ঢুকে যায় তার সাথে তো অনেক দূরত্ব হতে পারে, কার মধ্যে ঢুকছে আর ঢুকে নাই সেটা আমরা তো আসলে বুঝবো কিভাবে। এস কে আমিনুল, মানসান্না সুন্নাতান হাসানাতান, হাদিস দ্বারা কি বেদাতের প্রকারভেদ করা যায়? এটা বেদাতে হাসানা এখানে উদ্দেশ্য, ইমাম নববী এটাই বলেছেন। হোসাইন পাঠান সুমন, হ্যাঁ আমি সালাউদ্দিন স্যারের ভাতিজা হই। হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন। হোসেন পাঠান সুমন, আমার চাচার নাম হলো সালাউদ্দিন, কড়িতুলি মাদ্রাসা এই স্কুলের শিক্ষক ছিলেন। আলামিন বিন আব্দুস সালাম, হুজুর তাহলে বিষয়টা তো এরকম হয়ে যায়, জানাজার মধ্যেও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়। বেয়াদবি ক্ষমা করবেন হুজুর, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, হ্যাঁ সমস্যা কি? নামাজে বসে দেয়, জানাজায় দাঁড়িয়ে দেয়, হ্যাঁ এটাও তো একটা শাহেদ হইতে পারে। হ্যাঁ, আসলে নামাজের বিষয়টা ওই নামাজের সাথে খাস। হ্যাঁ, এটাকে বাইরে কেয়াস করে নেওয়া আমাদের ঠিক হবে না, আমাদের বোকামি হবে। মুস্তাকিম খান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ ও সালাম কি নবী শেখানো নাকি বানানো? বিস্তারিত জানতে চাই। কাউলুল বাদি ফি সালাতে আলাল হাবিবি শাফির মধ্যে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সনদ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম অধিকাংশই এটাকে নিজেদের বানানো দরুদ হিসাবেই জানেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেটা পড়ি এটা বানানো দরুদ, যদি একটা সনদ আছে, এখন ওটা কি বিস্তারিত আসলে আমার জানা নাই। বিস্তারিতটা শায়েখ আওয়ামার যে তাহকিক করা আল কাউলুল বাদি সেখানে পড়লে হয়তো আমরা আরো জানতে পারবো। মাহে আলম, আচ্ছা আর কারো প্রশ্ন কি? গালিব হাসান, আর রাহিকুল মাকতুমের মতো মওদুদিয়াত বেসড বই ছাড়া বাংলা ভাষাভাষী সিরাতের অন্য কোনো কিতাব অথেন্টিক তথ্য নির্ভর যেটা আমরা পড়লে ইলমি উপকৃত হব? বাংলায় আমার কাছে যে সিরাতটা ভালো লাগে বা আমি পড়ার জন্য বলি, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সমকালীন পরিবেশ ও আমাদের জীবন, 1000 পৃষ্ঠার মতো, খুব চমৎকার লেখা, খুব চমৎকার লেখা। এই বইটা আপনারা পড়তে পারেন, বাংলা বাজার হাকিমুল উম্মত লাইব্রেরিতে তালাশ করলে আপনারা পাবেন। সমকালীন পরিবেশ ও জীবন এই নামে এই বইটা খ্যাত, আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আর নবীর জীবনী যেই লেখক, রাহিকুল মাকতুম হোক আর যাই হোক, নবীর জীবনী লিখছে তো, সে তো অন্য কিছু লেখা নাই। এটা তো আসলে আমাদের একটা দুর্বলতার জায়গা, তাই না? এমডি সিদ্দিকী অফ সিদ্দিকী নাকি? মুফতি মুস্তফা আহমেদ রহমতুল্লাহ সম্পর্কে কি বলেন? তার লেখনের গ্রহণযোগ্যতা কেমন জানাবেন? মুস্তফা আহমেদ রহমতুল্লাহ আলাই আমাদের মধ্যে, এটা কিন্তু আসলে এটা হুজুরের মানেন না, ওটার মধ্যে অনেক মোতালাবের সাথে ওইভাবে সম্পৃক্ত না। ওনার ভালো লাগছে ছিল, ভালো লাগছে, মানহাজে গেছে, সবই তো ঠিক আছে, সমস্যা কি? একজনের মত তো পরিবর্তন হইতেই পারে। এখন উনি যদি অসত্য কিছু বলে অথবা এমন কিছু বলে যেটা ওনার পূর্ববর্তী জিন্দেগিতে কলুষিত করে, এটা তো আসলে ওনার ব্যক্তিত্বের বিষয়। আলামিন বিন আব্দুস সালাম, আপনি প্রশ্ন করেছেন 1 নম্বর শ্রেণীতে যদি বহুজন হয় তাহলে কি সকলকে কি উমরা করানোর সুযোগ দেওয়া হবে? না, আমরা সেরা একজনকে উমরা করাবো ইনশাল্লাহ। 1.5 লাখ টাকা আমাদের প্রস্তুত আছে, সেরা একজন, অর্থাৎ লিখিত পরীক্ষায় টিকবে, এখান থেকে ভাইবা হবে, সেরা একজনই হবে। সেরা একজনকে, সব দিক থেকে যে সেরা হবে একজনকে আমরা করাবো। আমরা আশা করতেছি ইনশাল্লাহ যারা আশেকে রসুল টাকার কারণে উমরা করতে পারতেছে না, আমাদের এই বইটার মাধ্যমে ইনশাল্লাহ তাদের থেকে একজন উমরা করতে পারবে। আমাদের আষ্টিতে মিলাদ কিয়াম,
জোবাইর আহমদ, আমাদের কিতাব বিভাগের গবেষক শিক্ষক, ওনার লেখা এই বইটা অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং বাংলা ভাষার একটা গর্ব বলা যায়। যে মানের বই ইতিপূর্বে লেখা হয়েছে কিনা আমাদের জানা নাই। আমরা চেষ্টা করেছি পক্ষে বিপক্ষের পূর্ণ আদালত আমানতের সাথে এখানে লেখাগুলো লিখতে। আপনারা কি বিস্তারিত জানতে চাই, সে নূরে তামাম জাহানো পয়দা, এটা হলো হাদিসে জাবের।